ভাই অ্যাকসেপ্ট করেন ভাই আমারটা একটু। হ্যাঁ, রিকোয়েস্ট আসে না। ওকে, ওকে। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং বলতে আমরা কি বোঝাচ্ছি? আপনার ফেসবুক ব্যবহার করে বা ফেসবুকের মাধ্যমে যখন আমরা কোনো প্রোডাক্টের প্রমোশন করব বা মার্কেটিং করব, এটাই ফেসবুক মার্কেটিং। আপনি ফেসবুক পেজে যখন আপনি আপনার কোনো একটা প্রোডাক্ট রিলেটেড একটা আর্টিকেল লিখবেন, পোস্ট করবেন, ছবি ব্যবহার করবেন, ভিডিও ব্যবহার করবেন, ঠিক আছে, রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করবেন, এই বিষয়টাকেই ফেসবুক মার্কেটিং বলতেছে। ওকে, সেটা আমরা যদি কোনো পেইড অ্যাডভার্টাইজিংয়ে না যাই সেটা ফ্রি মেথড। আর যদি আমরা অ্যাডভার্টাইজিংয়ে চলে যাই, টাকা ইনভেস্ট করি, তখন সেটাকে পেইড মার্কেটিং বলা যাইতে পারে। ওকে, জাস্ট এতটুকুই হচ্ছে বিষয়। তো এখানে দেখেন ফেসবুকে দুইভাবে মার্কেটিং করা যায়। একটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজের থ্রুতে আপনি পোস্টগুলো করতে পারেন আপনার অডিয়েন্সদের জন্য। পাশাপাশি আমরা ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপের থ্রুতেও কিন্তু ফেসবুক মার্কেটিং করতে পারি, তাই না? আমরা ফেসবুক মার্কেটিংয়ে ফেসবুক গ্রুপ কিন্তু দেখি অনেক রিলেভেন্ট গ্রুপগুলো আছে, যেইগুলোতে কিন্তু আমরা বিভিন্ন বাই সেল রিলেটেড গ্রুপ, বিভিন্ন টপিক বা ক্যাটাগরি বা নিশ রিলেভেন্ট অনেক ফেসবুক গ্রুপ আছে। সেই জায়গাগুলো কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সমূহকে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। লাইক আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং সার্ভিস রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকবে। সেইখানে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসগুলোকে কিন্তু আমরা চাইলে সেখানে প্রমোট করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু ইফেক্টিভ হবে। এবং এই যে আমি রিলেভেন্ট গ্রুপগুলোতে শেয়ার করলাম বা আমার প্রোডাক্টগুলোকে অফার করলাম, এটা বেসিক্যালি আপনার ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে পড়তেছে। ওকে, তা দুইটা ওয়েতে বেসিক্যালি আমরা ফ্রিতে মার্কেটিং করতে পারবো। একটা পেজে আমার প্রোডাক্ট বা সার্ভিসকে অফার পোস্ট করে আমি আমার অডিয়েন্সের জন্য অফার করতে পারি। পাশাপাশি আমরা ফেসবুক গ্রুপগুলো ব্যবহার করেও আমরা মার্কেটিং করতে পারি। ওকে, এই এই বিষয়গুলো হচ্ছে ফেসবুকের ফ্রি মার্কেটিং, ঠিক আছে? তো আজকে বেসিক্যালি আপনার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার যখন হবেন বা ফেসবুক পেজ ম্যানেজার হবেন, তখন বেসিক্যালি আপনার বায়ারের হচ্ছে ফেসবুক পেজটাকেই কিন্তু বেসিক্যালি ম্যানেজ করতে হবে। ম্যানেজ বলতে হচ্ছে তার পেজে দেখা যাচ্ছে রেগুলার পোস্ট করতে হবে, তার সার্ভিস রিলেটেড, কন্টেন্ট রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড পোস্ট করতে হবে, এতটুকুই। এবং প্রপার হ্যাশট্যাগ ইউজ করে সব কিছু একদম প্রপার অপটিমাইজ করে আপনাকে পোস্টগুলো করতে হবে। ওকে, এটা হচ্ছে ফ্রি মার্কেটিং। এবং অনেকবার আপনাকে বলতে পারে যে তুমি আমার জন্য মার্কেটিং করবে। মার্কেটিং বলতে দেখা যাচ্ছে বিভিন্ন রিলেভেন্ট ফেসবুক গ্রুপগুলোতে তুমি আমার পোস্টগুলোকে বা আমার বিজনেস পোস্টগুলোকে শেয়ার করবে, ঠিক আছে? তো এতটুকুই হচ্ছে বিষয়। তো আমরা কিভাবে দেখা যাচ্ছে আপনার আপনি মার্কেটিং বলতে আপনার ফেসবুকের পেজ বা গ্রুপের মাধ্যমে যখন আপনি মার্কেটিং করবেন, তখন বায়ার আমাদেরকে কিছু কন্টেন্ট দিয়ে দিবে বা একটা দিক নির্দেশনা দিবে, আহ, যে আমার প্রোডাক্ট হচ্ছে এটা বা আমার সার্ভিস হচ্ছে এটা, তুমি এই রিলেটেড ছবি ইউজ করবা, আমার প্রোডাক্ট বা আমার অফার সম্পর্কে এখানে লিখবা, দেন হচ্ছে তুমি এখানে পোস্ট করে দিবা, ঠিক আছে? লাইক আপনার প্রোডাক্ট পারচেস করার জন্য কোনো লিঙ্ক থাকলে সেটাও আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে? জাস্ট এতটুকুই। আমরা পেজে এটা পোস্ট করতে পারি, পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুক গ্রুপগুলোতেও পোস্ট করে দেখা যাচ্ছে আমরা মার্কেটিংটা করতে পারি। এমন হতে পারে ক্লায়েন্টের সরাসরি ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করতে পারি, লিঙ্ক নিয়ে পোস্ট করতে পারি, অথবা আমরা পেজে পোস্ট করে এবং সেই পোস্টটাকে আমরা গ্রুপগুলোতে শেয়ার করতে পারি, ঠিক আছে? তো আমরা প্রথমে পেজের থ্রোতে বিষয়টা একটু দেখি। পেজে প্রথমে আমরা একটা সুন্দরভাবে কিভাবে পোস্ট করতে পারি এই বিষয়টা একটু দেখব। সবাই এইগুলো জানেন, তারপরও আমি একটু রিভিউ করতেছি। এখান থেকে আমরা পেজে তো আছি, এখান থেকে আমরা ক্রিয়েট পোস্ট, এখান থেকে আমরা একটা পোস্ট করব খুব সহজে। তো এটার জন্য ধরেন আমরা ডেমো হিসাবে যদি কোনো একটা প্রোডাক্টকে টার্গেট করি, এমন কিছু লাইক কি হইতে পারে, কোনো একটা প্রোডাক্ট, তার ছবি থাকবে, এরকম ইনফরমেশন থাকবে। আচ্ছা, ল্যাপটপ। আচ্ছা, ওয়ালটন ল্যাপটপ লিখে সার্চ করি, ঠিক আছে? ওয়ালটন ল্যাপটপ।
ওয়ালটন ল্যাপটপ। ওকে, তো ওয়ালটন ল্যাপটপের কোনো একটা প্রোডাক্ট আমরা আগে ওপেন করি। এখান থেকে ল্যাপটপ ওয়ালটন। আচ্ছা, তো আপনারা জাস্ট সিনারিওটা একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন। আমরা হচ্ছে ওয়ালটনের ল্যাপটপের একটা ওয়েবসাইটে আসি। তো এখানে বিভিন্ন সিরিজের বিভিন্ন মডেলের ল্যাপটপ আছে ওয়ালটনের, তাই না? বিশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি বায়ার আমাদেরকে এই ধরনের ইনফরমেশন দিবে যে আমার পেজটা হচ্ছে এই বিষয়ের উপরে, তুমি রেগুলার হচ্ছে এই রিলেভেন্ট পোস্ট বা কন্টেন্ট হচ্ছে আমার পেজটাতে শেয়ার করবা, ঠিক আছে? লাইক আমার পেজ হচ্ছে ওয়ালটন ল্যাপটপ নিয়ে প্যাশন সিরিজের, তুমি হচ্ছে আমার এই সিরিজের যত ল্যাপটপ আছে এইগুলা নিয়ে রিলিভেন্ট পোস্টগুলো আমার পেজে পাবলিশ করবো, ঠিক আছে? তো এটাই বেসিক্যালি ফেসবুক মার্কেটিং এর মধ্যে পড়তেছে। ওকে, এতটুকু কাজ করতে হবে আমাদের, বা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার হিসেবে আমাদের দেখা যাচ্ছে এই ধরনের কাজই জাস্ট করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে ধরে এখানে ধরে নেন হচ্ছে আপনার ওয়ালটনের ল্যাপটপ এই বিষয়ের উপর আমাদের পেজ, এটা নিয়ে আমাদের পোস্ট করতে হবে। তো আমরা নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্ট যদি ওপেন করি, এখান থেকে নিউ অ্যারাইভাল এটা ওপেন করতে পারি, অথবা অন্য একটা করতে পারি পাশাপাশি, এটাই করি। আচ্ছা, এটা জাস্ট দেখি, এটা একদম নতুন মডেলের একটা ল্যাপটপ আসছে। তো আমরা এখানে প্রথমে এটার একটা ছবি ডাউনলোড করতে পারি, তাই না? ছবিটা দেখি ডাউনলোড করা যায় কিনা। ছবিটাও তো মনে হচ্ছে ডাউনলোড করা যাবে না, ট্রাই করে দেখি। ওকে, আচ্ছা, ছবিটা ডাউনলোড না করা গেলে আমরা স্ক্রিনশট হিসেবে নিয়ে নিই, ঠিক আছে? যেহেতু ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, সমস্যা নেই। ল্যাপটপ প্রবলেম নাই। তো এটা আমাদের একটা ছবি তৈরি রাখলাম আমরা, ঠিক আছে? একটা ফেসবুকে পোস্ট করতে হলে আপনার ওই পোস্টের রিলেভেন্ট একটা টাইটেল থাকবে, পোস্টের ডিটেলস থাকবে, দেন ছবি থাকবে বা ভিডিও থাকলে ভিডিও থাকবে, অন্য কন্টেন্ট থাকলে সেটা থাকবে, এবং লাস্টে আমরা ওই পোস্ট রিলেটেড বা প্রোডাক্ট রিলেটেড রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করব, ঠিক আছে? হ্যাশট্যাগ বেসিক্যালি কিভাবে কাজ করে, আমরা হ্যাশট্যাগ তো সবাই চিনি, যে এরকম হ্যাশ, আপনার হ্যাশ ইউজ করে, হ্যাশ চিহ্ন ইউজ করে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স লেখার মাধ্যমে এটাকে হ্যাশট্যাগে পরিণত করি আমরা, ঠিক আছে? তো হ্যাশট্যাগ বেসিক্যালি আপনার হ্যাশট্যাগ যদি আমরা রিলেভেন্ট হ্যাশট্যাগুলো দিই, ওই রিলেভেন্ট কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আমাদের কন্টেন্টগুলা তাদের সামনে শো করবে, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে আমরা যদি প্রপারভাবে কন্টেন্টটা সাজাইতে পারি, আমাদের কন্টেন্টটা প্রথম দিকে ফেসবুকে সার্চ করলে প্রথম দিকে পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো আমরা একটা ছবি প্রথমে ম্যানেজ করেছি, একাধিক ছবি ইউজ করতে পারতাম, আমি জাস্ট একটাই ছবি রাখলাম। এখন আমাদের একটা টাইটেল লাগবে। তো টাইটেল হইতে পারে আপনার এই প্রোডাক্টের নাম রিলেটেড কিছু একটা। ওকে, আমি একটু দেখি এটার কোনো নাম আছে কিনা এখানে। ওকে, এই যে এটা, এটা হচ্ছে ওয়ালটন ল্যাপটপ। আমি একটা টাইটেল দিতে পারি। প্রথমে এখানে টাইটেল দিব, এভাবে লিখি ওয়ালটন ল্যাপটপ, এবং দেন আমি এখানে সিরিজটা লিখে দিলাম, মডেল কোনটা এটা। ওকে, ওয়ালটন ল্যাপটপ প্যাশন BX7 সিরিজ, ঠিক আছে? সহজেই বোঝা যাচ্ছে এটা। দেন হচ্ছে আমি ছবিটাও অ্যাড করে নিচ্ছি এখনই, ঠিক আছে? এখান থেকে ডাউন, কোথায় এটা, কই সেভ করছি, আবার একটু যাই, এখান থেকে আবার ছবিটা নিচ্ছি। আচ্ছা, এটা না, এটা।
ওকে, এখান থেকে আমি ছবিটা আগেই অ্যাড করে নিচ্ছি। এই যে ছবি, ঠিক আছে। আমার এখানে প্রোডাক্টের আমার পোস্টার হচ্ছে টাইটেল এটা, ছবি এটা, হ্যাঁ। আমি এখানে ডিসক্রিপশন দিব, ঠিক আছে। এতটুকু এখানে কাজ। আমি একটা ডিসক্রিপশন দেব হচ্ছে প্রোডাক্ট রিলেটেড। দেখেন এই যে একটা ডিসক্রিপশন, ওকে। তো আমি এখানে কিন্তু লিখেও দিতে পারি, ওকে, লুকিং ফর latest technology okay. Then you can কিছু একটা এখানে আমি এটা আবার হাইলাইট করতেছি। প্রোডাক্ট প্রোডাক্ট স্পেসিফিকেশন, প্রোডাক্ট হবে এটা, ওকে। প্রোডাক্ট স্পেসিফিকেশনে হচ্ছে যে এই জিনিসগুলো যাবে, ওকে। আচ্ছা, জাস্ট আমি এটার ইয়া থেকে বোঝাচ্ছি আপনাদের, পোস্টগুলো এরকম হবে জাস্ট, ওকে। এখানে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট রিলেটেড স্পেসিফিকেশন আসতেছে, ওকে। আচ্ছা, আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটাও নিয়ে নিব, হ্যাঁ। ধরে নেন এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট, ঠিক আছে, অথবা আপনার ওয়েবসাইট। দেন আমি লিখব, ওকে, প্লিজ check the latest price here, ওকে। এটা বলে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেব, ঠিক আছে। অথবা শপ নাও, এই ধরনের কিছু একটা, প্লিজ চেক দ্য লেটেস্ট প্রাইস হিয়ার, ওকে। এটাই, হ্যাঁ, এটাই দিতে পারি, ওকে। আর কি থাকতে পারে এখানে, হয়ে গেল, আচ্ছা। আচ্ছা, তো আমরা এখানে একটা টাইটেল ইউজ করছি, ওয়ালটন ল্যাপটপ, এটা সিরিজ কি সেটা ইউজ করছি। দেন হচ্ছে আমরা একটা ডিসক্রিপশন লিখতেছি এখানে, লুকিং ফর লেটেস্ট টেকনোলজিস ব্র্যান্ড নিউ ল্যাপটপ, দেন ইউ ক্যান পিক দিস ওয়ান, ওয়ালটন এই ল্যাপটপ এটা। আচ্ছা, প্যাশন ওয়ালটন, এটা কেটে দিই। ওয়ালটন ল্যাপটপ করে আছে প্যাশন সিরিজের, এই সিরিজের ল্যাপটপটা, প্রোডাক্ট স্পেসিফিকেশন এটা, প্লিজ চেক দ্য লেটেস্ট প্রাইস হেয়ার। এইখানে বলতেছি লেটেস্ট প্রাইস জানার জন্য এখানে ক্লিক করো। তো এইখান থেকে জেনে সে দেখা যাচ্ছে প্রাইসটা জানলো, দেন হচ্ছে এখান থেকে অর্ডার করতে পারে। বিষয়টা এরকম, ঠিক আছে। আমি জাস্ট একটা ওয়েবসাইটের লিঙ্ক দিলাম। যদি আমাদের বায়ারের যদি প্রোডাক্ট রিলেটেড কিছু হয়, ওয়েবসাইট লিঙ্ক থাকে, তখন কিন্তু আমরা অবশ্যই পোস্টে ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করব, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে পোস্টের লিঙ্ক টিঙ্ক কিছুই নাই, জাস্ট আপনাকে পোস্ট করতে হবে, আপনি জাস্ট পোস্ট করবেন, বিষয়টা এরকম, ঠিক আছে। তো আমি প্রথমে একটা টাইটেল ইউজ করলাম, এই রিলেটেড একটা ডিসক্রিপশন দিলাম, দেন হচ্ছে আমি প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি প্রোডাক্টের একটা ছবি ইউজ করলাম। আমি যদি মাল্টিপল ছবি আরও ইউজ করতে চাই, তাও সেটাও কিন্তু আমি করতে পারবো, ঠিক আছে। এখানে আরও ছবি আছে, আমি চাইলে ছবি নিতে পারি, এই যে একটা। তো আমি এত ছবি ইউজ করতেছি না, একটাই ছবি থাকবে। দেন হচ্ছে আমরা
টাইটেল, ডিসক্রিপশন, ওয়েবসাইট লিংক, লাস্টে আমি এই রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করবো, ঠিক আছে? অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমি লিখতে পারি ওয়ালটন, ওয়ালটন ল্যাপটপ, ঠিক আছে? ওয়ালটন ল্যাপটপ একসাথে কয়েকভাবে লিখবেন, ঠিক আছে? ওয়ালটন ল্যাপটপ, ওয়ালটন, এইভাবে লিখবেন, ঠিক আছে? ওয়ালটন ল্যাপটপ, ওকে। দেন হচ্ছে শুধু ওয়ালটন লিখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলেন। লিঙ্ক দিলে যে ফেসবুকে লিঙ্ক দিলে বুস্টিং এ দেখা গেছে মাঝে মধ্যে আপনার এটা ওই বুস্ট নেয় না, অনেক সময় প্রবলেম দেখায়, হ্যাঁ, অ্যাক্টিভ হয় না বুস্ট কিংবা বিভিন্ন প্রবলেম দেখায়। হ্যাঁ, হ্যাঁ, এটা ওয়েবসাইটের প্রবলেম। এটা ওই ওয়েবসাইটের কোনো ইস্যু আছে যেটা ফেসবুক অ্যালাউ করতেছে না, এই কারণে এরকম হয়। ওকে, আচ্ছা, তারপরে আমরা ওয়ালটন ল্যাপটপ, ওয়ালটন, ওকে, ওয়ালটন ল্যাপটপ, তারপর ওয়ালটন ল্যাপটপ, আর কি দিতে পারি? নিউ ল্যাপটপ, এটা দিতে পারি, নিউ ল্যাপটপ, এরকম, নিউ ল্যাপটপ, ওকে। আর কি কিছু কি আছে রিলেটেড? ল্যাপটপ, ল্যাপটপ, প্রাইস দিতে পারি। আর কি দিতে পারি রিলেভেন্ট? ল্যাপটপ, ল্যাপটপ প্রাইস দিলাম। ল্যাপটপ কি দিতে পারি আর? এই তো এতটুকুই দিলাম, ঠিক আছে? রিলেভেন্ট আরো কিছু যদি থাকে আমরা আমরা কিছু কি বলে হ্যাশট্যাগ রিসার্চ থেকে আমরা দেখে নিতে পারি। হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ জেনারেটর, ঠিক আছে? কিছু হ্যাশট্যাগ জেনারেট করে রিলেভেন্ট কিছু, এই ওয়েবসাইটটাতে যাই বা এটাতে যাই, এটাতে যাই, এখানে হ্যাশট্যাগ জেনারেটর, এখানে লিখে দিই ল্যাপটপ, ঠিক আছে? রিলেভেন্ট যত হ্যাশট্যাগ আছে ও আমাকে বের করে দিবে, দেখাই দিই ল্যাপটপ, এই যে ল্যাপটপ লাইফস্টাইল, ল্যাপটপ, ল্যাপটপ, ল্যাপটপ লাইভ, হ্যাঁ, আমি সব কিছু এই জিনিসগুলো ইউজ করবো, কপি করে আমি এই যে হ্যাশট্যাগের এইগুলোতে ইউজ করতে পারি, ঠিক আছে? দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ হয়েছে, ল্যাপটপ স্ক্রিন, ল্যাপটপ, ওকে। তো আমি প্রথমে আমাদেরকে রিলেভেন্ট একটা টাইটেল ইউজ করছে প্রোডাক্টের, দেন হচ্ছে ডিসক্রিপশন, দেন হচ্ছে প্রোডাক্টের কোনো লিঙ্ক থাকলে সেটা আমরা দিব, দেন হচ্ছে আমরা রিলেভেন্ট কি বলে আপনার হ্যাশট্যাগ ইউজ করলাম, ঠিক আছে? লিখে আমরা দেন কিন্তু পোস্টটা পাবলিশ করতে পারবো, ঠিক আছে? তো বেসিক্যালি একটা পেজে পোস্ট করার বেসিক থিমটা এতটুকুই, ঠিক আছে? আপনার বায়ার যদি আপনাকে কাজ দেয় যে তার পেজটাকে ম্যানেজ করতে হবে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে, তখন কিন্তু পেজে আপনি জাস্ট এইভাবে পোস্ট করবেন। সেক্ষেত্রে বায়ার কী ধরনের পোস্ট করতে হবে, বায়ার কিন্তু আপনাকে ইনস্ট্রাকশন দিবে, বা অথবা বায়ারের ওয়েবসাইট দেখে দেখে আপনাকে কন্টেন্টগুলো পোস্ট করতে হবে, অথবা কারোর বায়ার বলবে আমার সার্ভিস তো এটা, এই রিলেটেড পোস্ট করবেন আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনি, ঠিক আছে? তখন কিন্তু আমরা এই ধরনের পোস্ট করতে পারবো। তো এখন সেক্ষেত্রে অনেক সময় ইমেজ নিয়ে আমাদের ঝামেলা হইতে পারে। আমরা কি করতে পারি, আমরা ক্যানভা থেকে খুব সহজেই আমার কাস্টমারের, সরি আমার ক্লায়েন্টের হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ছবি নিয়ে কিন্তু আমরা খুব সহজে ক্যানভা দিয়ে এডিট করে আমরা বিভিন্ন ট্যাবলেট ইউজ করে খুব সুন্দর প্রেজেন্টেশন টাইপের বা বিভিন্ন ব্যানার পোস্টার টাইপের আমরা ছবি তৈরি করে নিয়ে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমাদের এই ম্যানেজ করার জন্য এতটুকু কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে? এবং বায়ার যদি আমরা দেখা যাচ্ছে একটা সুন্দর ছবি ইউজ করতে পারি বায়ারের প্রোডাক্ট নিয়ে, দেখা যাচ্ছে আমরা সুন্দর একটা টেমপ্লেট বা ডিজাইন তৈরি করলাম, বায়ার কিন্তু খুশি হবে। অথচ কাজগুলো কিন্তু আমরা যদি ক্যানভার মাধ্যমে করতে পারি সেটা কিন্তু খুব সহজ হবে আমাদের জন্য, ঠিক আছে? তো এখানে যেহেতু শুধু প্রোডাক্টের ছবি, আমি জাস্ট এখানে প্রোডাক্টের ছবি দিছি, আর কিছু দেই নাই। এখানে কিন্তু আমি জাস্ট পোস্ট করে দেব। এখন আমি যদি চাইতাম যে না আমি হচ্ছে হ্যাশট্যাগের ইয়াটা আপনাদের গ্রুপে দিয়ে দিই, আমি সরি মিট বক্সে দিয়ে দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই এখানে হ্যাশট্যাগের মাধ্যমে তো আমাদের এসইও কাজটা হইতেছে, মানে এই পোস্টটা, না?
হ্যাঁ, এসইওর একটা কাজ হচ্ছে, সার্চ ইঞ্জিনের জন্য কাজ হচ্ছে আমাদের। ওকে, যে রিলেভেন্ট কেউ যারা ফেসবুকে সার্চ করবে, তখন হচ্ছে আমাদের পোস্টটা কিন্তু তার কাছে রিচ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি, ঠিক আছে, বা রিচ হবে। ওকে, বিষয়টা এই জন্য আমরা হচ্ছে হ্যাশট্যাগ দিয়েছি। ওকে, বেসিক্যালি এসইও অপটিমাইজ করে আমরা পোস্টটা করব ফেসবুক পেজের ক্ষেত্রেও। ওকে, তো একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার যখন ফেসবুকের পেজ ইউজ করে মার্কেটিং করতে চাইবে, তখন এই বিষয়গুলো তাকে মাথায় রাখতে হবে। ওকে, তো আমি আপনাদের সুবিধার্থে আমি যদি একটু ক্যানভাতে যাই, তো ক্যানভাতে যে যদি একটু খুব দ্রুত একটা এই ধরনের একটা ছবি বানাইতে চাই ব্র্যান্ডিং রিলেটেড, এটা কি করা যায় কিনা। ওকে, এটা কি ক্যাটাগরির মধ্যে পড়তে পারে এটা আমরা ফেসবুকে তো, তাই না? ফেসবুক পোস্ট আগে দেখি। ফেসবুক পোস্ট আছে এখানে নিচে। হ্যাঁ, ফেসবুক পোস্ট আছে, এই যে ফেসবুক পোস্ট। ওকে, এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনাদের একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এতটুকুই কাজ। ওকে, তো আমি এখান থেকে একটা নিচ্ছি, কি ধরনের একটা টেমপ্লেট নিতে পারি, সেল রিলেটেড। হ্যাঁ, সেল টেল কিছু একটা রিলেটেড দিব, বা প্রোডাক্ট রিলেটেড কিছু যদি নেই, দেখি সুন্দর কোনো টেমপ্লেট পাই কিনা আমাদের সাথে যায় এরকম। প্রোডাক্ট প্রোডাক্ট রিলেটেড কিছু আছে কিনা। Okay. আপনারা টাইম দিয়ে খুঁজলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকে পাবেন। অফার, আচ্ছা, ল্যাপটপ, সরি, ল্যাপটপ, এইগুলোতে এটার সাথে যায় না। ওকে, আচ্ছা, মন মতো কিছু পাচ্ছি না আমি, দেখি এরকম আছে কিনা। ভাইয়া ল্যাপটপ লিখে সার্চ করা যেতে পারে উপরে টেমপ্লেট থেকে। করছিলাম, তেমন কিছু পাই নাই ভালো কিছু। প্রোডাক্ট লিখে সার্চ করলাম, সার্চ আর কি লিখে সার্চ করতে পারি, অ্যাড, অ্যাডস,
আচ্ছা আমরা কিছু একটা র্যান্ডমলি নিব, সমস্যা নেই। আচ্ছা এটা ইউজ করি, এটা সরাই দিই। সরি, এখানে একটা নিয়ে আসবো আমি এলিমেন্টস থেকে। ওকে, এখান থেকে আমরা আপলোডে যাই, যে অল্টারনেট ল্যাপটপে দিচ্ছি। ছোট হয়ে যায়। ওকে, এখানে লিখে দিতে পারি, এটা কেটে দিই। এখানে কিছু একটা লিখে দিতে পারি, লাইক দেখে নিই। ওয়ালটনের লোগোটা দেওয়া যেতে পারে। ওয়ালটনের লোগো, হ্যাঁ লোগো ইউজ করতে পারি। আচ্ছা, আমি ভালো টেমপ্লেট পাই নাই, হ্যাঁ আপনারা ভালো টেমপ্লেট ইউজ করবেন, সমস্যা নাই। কিন্তু আমি একটু ইউজ করেছি পিএনজি, না আমি একটু পিএনজি দেখি। পিএনজি হচ্ছে সেইগুলো যেগুলোর ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে? আমরা এটা সবাই জানি, আশা করছি যে আমি যেখানে সেট করবো সেখানে সেট হয়ে যাবে। দেখি এটার কি অবস্থা। এটা পিএনজি মনে হচ্ছে, দেখা যাক। Sorry. এই উপরে কোথাও একটা দিলাম, ঠিক আছে? এখানে এটা ব্লু কালার করে দিই।
শুধু এটুকুকে রেড করে দিতে পারি কন্ট্রোল ল্যাপটপ। এরকম কিছু একটা লিখে দিতে পারি যে প্রোডাক্ট সম্পর্কে কিছু একটা এখানে লেখা থাকলে ভালো হবে। ওকে, latest features. Performance. আর কি দিতে পারি? এটা এতটুকু দেওয়া, লেটেস্ট ফিচার্স হাই পারফরমেন্স। এটা কালারটা শুধু ব্ল্যাক করে দেই, এটা বোল্ড করি। ওকে, আচ্ছা এর অফার রিলেটেড কিছু একটা দিয়ে দিতে পারি। অফার সরি, আচ্ছা আচ্ছা যাই হোক, স্পেশাল অফার। এখানে কিছু লিখে দিতে পারি। আপ টু, আচ্ছা এটা আমি এখানে না, আচ্ছা এখানে লিখি আপ টু এখানে একটা অফার রিলেটেড একটা কিছু ইউজ করতেছি। ওকে, সবাই ক্যানভা ইউজ করতে পারেন, সবাই ভালো ডিজাইন করতে পারবেন, সমস্যা হবে না। আশা করছি কালারটা চেঞ্জ করে দিতে হবে, ব্ল্যাক। আপ টু কি লিখবে এখানে, এরকম কিছু একটা লিখে দিই। আপ টু 50%। %, কি এখানে দেবো অফ, 50% অফ। এটা কালো দিয়ে আপ টু 50% অফ। ঠিক আছে, দেখেন আমি একটা প্রোডাক্টের প্রমোশন রিলেটেড একটা তৈরি করতে পারলাম, পোস্টার টাইপের কিছু একটা। ওকে, ফেসবুকের জন্য সিম্পলের মধ্যে। এখানে আর কিছু আমি দিচ্ছি না। অর্ডার নাও কিছু একটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, অর্ডার নাও যে এটা আছে ওইটা ইউজ করে দিতে পারি। কোথায় পাবো? এলিমেন্টে অর্ডার নাও। একটা পিকচার ইউজ করা যায়? হ্যাঁ, বুঝতে পারিনি। একটা পিকচার ইউজ করা যায়, মানে এক্সাইটেড টাইপের কারো পিকচার এরকম। ওয়াও, হ্যাঁ করা যায়। এত কিছু দেবো না, আমরা সিম্পল রাখতেছি। হ্যাঁ, এত কিছু দেবো না, জাস্ট একদম সুন্দর, সহজ, মানে সিম্পল রাখবো।
এখান থেকে অর্ডার নাও, এটা এই অর্ডার নাওটা খুব একটা ভালো না। আহ, আচ্ছা অর্ডার নাও ভালো বাটন নাই কেন? অর্ডার নাও দেখি, এটা আমরা ইউজ করে দেখতে পারি। এটারও আলাদা কালার আছে। হ্যাঁ, পিএনজি লেখা আবার পিএনজি না। আচ্ছা আমরা একটু রিমুভ করে নিই, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ওকে, উপরেই থাক, ঠিক আছে। অর্ডার নাও, এখানে এটা মিডলে আছে। ওকে, অর্ডার নাও ওয়ালটন ল্যাপটপ। হ্যাঁ, এটুকুই, আমরা আর কিছু কাজ করতেছি না, সময় নষ্ট করবো না, ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো আপনাদের অনেক সময় এই ধরনের ছবি তৈরি করে নেওয়া লাগতে পারে, ঠিক আছে। এগুলো আমি নিয়ে নিব, দেন আমার ওই ইয়াটা চেঞ্জ করে দিচ্ছি আমি, আমার কন্টেন্টগুলোকে চলে যাবে। দেখি কি অবস্থা। আচ্ছা, সব তো মনে হয় চলে গেছে। একটু পাবলিশিং টুলসে গিয়ে দেখি ড্রাফটে আছে কিনা কিছু। আচ্ছা, আবার তৈরি করে নিতে হবে হয়তো, না যদি না পাই। আচ্ছা, আজকের ক্লাসটা শেষ হলে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার রিলেটেড কোনো কাজের ইয়া দেখলে সেগুলোতে অফার ইয়া করতে পারেন, কি বলে অফার সেন্ড করতে পারেন, ঠিক আছে। যদিও গিগ না দেওয়ার আগে এটার অপশন আসবে না, তো আমি ড্রাফটে দেখি আমাদের, না সরি এটা চলে গেছে, আমাদের আবার একটু তৈরি করে নিতে হবে পোস্ট। আমি একটু দ্রুত তৈরি করে নিচ্ছি। এটাই কি ছিল? এটা তো না। আচ্ছা, এটাই দিই, সমস্যা নেই। তো আমি আবার একটু যাই, ক্রিয়েট পোস্ট, ওয়ালটন ল্যাপটপ, এখানে একটা পাইপ ইউজ করলাম, দেন ওয়ালটনের মডেল, ল্যাপটপ মডেল, দেন ওকে লুকিং। ভাইয়া আজকে ক্লাস শেষে ফেসবুক মার্কেটিং এর উপর কি করতে যেন বললেন, বুঝিনি আসলে।
ক্লাস শেষে না, আপনারা হচ্ছে এখন এই ফেসবুক ম্যানেজার হিসাবে, ঠিক আছে, কাজ করতে পারেন। মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। ওকে, লুকিং ফর আমাদের তো এই রিলেটেড কোনো গিগ তৈরি করা হয়নি এখন। হ্যাঁ করবেন। তো আমরা কি এখন ফেসবুক ম্যানেজার হিসেবে মানে গিগ তৈরি করবো? আমি বলবো, হ্যাঁ আমি আপনাদের বলবো, এটা বলে দিব। আচ্ছা, এখানে আমরা ফিচার্সে আমরা প্রোডাক্ট ফিচারটা দিয়ে দিই, এই যেটা। check out here our latest offer price, যাই হোক কিছু একটা লিখে দিলাম, অফার প্রাইস। দেন হচ্ছে আমি আমার প্রোডাক্টের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমি রিলেভেন্ট হ্যাশট্যাগুলো দিয়ে দিব, তাই না? এই যে এখান থেকে যেগুলো আসছিল এইগুলো তো দিব, যেহেতু এটা ওয়ালটন রিলেটেড, ওয়ালটনেরও কিছু হ্যাশট্যাগ আমরা ইউজ করব, ঠিক আছে? এখানে হ্যাশট্যাগ থেকে ওয়ালটন ল্যাপটপ, ওয়ালটন ল্যাপটপ, এই তো এইগুলো দিয়ে দেন দেখেন আমরা কি ইউজ করলাম। একটা টাইটেল ইউজ করছি ওয়ালটন ল্যাপটপ, তারপরে হচ্ছে এই ল্যাপটপটার মডেলটা উল্লেখ করছি, লুকিং ফর লেটেস্ট টেকনোলজিস ল্যাপটপ, দেন ইউ ক্যান পিক ইট, ফিচার্স হচ্ছে এটা, দেন হচ্ছে ইউ চেক আউট হিয়ার আওয়ার লেটেস্ট অফার প্রাইস এটা, দেন হচ্ছে আমরা একটা ছবি তৈরি করে দেবো। এতটুকুই, আর কিছু এখানে লাগবে না। আমরা সেই ছবিটা যেটা ডিজাইন করলাম এটা ইনক্লুড করে দিলাম। ওকে, আচ্ছা এখানে বুস্ট পোস্ট একটা অপশন আছে, এটা বেসিক্যালি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর অপশন। আমরা এখানে আপাতত যাব না, ঠিক আছে? এবং এইখান থেকে আমরা বেসিক্যালি বুস্ট করবো না, ঠিক আছে? বুস্ট করবো হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজার থেকে। এইখান থেকে আমরা গেট মেসেজ যে অপশনটা, এটা দিলে আপনার প্রত্যেকটা পোস্টের নিচে একটা মেসেজ অপশন থাকবে, যে আপনার কোনো ক্লায়েন্ট কাস্টমার মেসেজ দিতে পারে চাইলে। আমরা যদি গেট মেসেজ অপশনটা রেখে দিতে চাই, তাহলে আমাদের পোস্টের নিচে একটা মেসেজ অপশন অন হবে, যেটা। ওকে, তো এতটুকুই আমরা দিয়ে দেখেন এখানে আমরা একটা টাইটেল ইউজ করলাম, একটা ডিসক্রিপশন ইউজ করলাম, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম বা প্রোডাক্টের লিঙ্ক দিলাম। এটা ক্লায়েন্টের ক্ষেত্রে যদি আমরা ভাবি, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, এবং ওই প্রোডাক্ট বা ওই বিষয়ে রিলেভেন্ট হ্যাশট্যাগুলো ইউজ করলাম, যেন এটা একটা এসইও অপটিমাইজ টাইপের একটা পোস্ট হলে যেন কেউ সার্চ করলে এই রিলেটেড ওয়ালটন ল্যাপটপ বা ল্যাপটপ রিলেটেড সার্চ করলে যেন আমার পোস্টটা যেন তার সামনে যায়, ঠিক আছে? তো এখন আমার টার্গেট হচ্ছে ক্লায়েন্টের এই ল্যাপটপটা নিয়ে মার্কেটিং করা, তো অবশ্যই তো আমি রিলেভেন্ট হ্যাশট্যাগুলো ইউজ করবো, তাই না? যাতে মার্কেটিংটা একটু ইফেক্টিভ হয়। তো দেখেন আমি হ্যাশট্যাগুলো ইউজ করলাম, দেন হচ্ছে আমি এখান থেকে পোস্ট করে দিব, আর কিছুই করবো না। এখানে কোনো শিডিউল আপাতত দিচ্ছি না, এখান থেকে আমি ডিরেক্ট পোস্ট করে দেব। দেখেন এখানে পোস্ট অপশন আছে, আমি পোস্ট করে দেবো জাস্ট। ওকে, দেখি পোস্ট করার পর পোস্টটা ঠিক কেমন দেখায়। ভাইয়া ফেসবুক থেকে বুস্ট না করে আমরা ক্যাম্পেইন ম্যানেজার বুঝতে পারি নাই। ফেসবুকের যে বুস্ট পোস্ট অপশনটা আছে, হ্যাঁ ওখান থেকেও তো বুস্ট করা যায়। হ্যাঁ ওখান থেকে বুস্ট না করে আমরা অ্যাড ম্যানেজার থেকে হ্যাঁ হ্যাঁ আমরা অ্যাড ম্যানেজার থেকে করব। হ্যাঁ, মানে বুস্ট থেকে এভাবে করব না। বুস্টে বেশি ফিচার থাকে না, ডিটেইলিং ভাবে টার্গেটিং করা যায় না, এবং অ্যাডটা খুব ইফেক্টিভ হয় না, অ্যাড থেকে ভালো রিটার্ন আসে না, ফিডব্যাক আসে না, আউটপুট ভালো পাওয়া যায় না। হ্যাঁ, তো বেসিক্যালি যারা একদম ফেসবুকে বেসিক্যালি নিউ কামার, ভালো বুঝতেছে না, হ্যাঁ, তাদের জন্য বুস্ট অপশনটা। একজন ডিজিটাল মার্কেটার কখনো বুস্ট অপশন থেকে বুস্ট করবে না,
বেসিক্যালি বুস্টই করবে না, ঠিক আছে? বেসিক্যালি যেটা করবে হচ্ছে আপনার একজন ডিজিটাল মার্কেটার, সে হচ্ছে ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে অ্যাডস রান করবে, ঠিক আছে? বা আপনার ডিটেলিং টার্গেটিংয়ের মাধ্যমে অ্যাডস রান করবে, যেটাকে আমরা হয়তো এটার ভাষায় আমরা এটাকে বুস্টও বলতে পারি, প্রবলেম নাই। বাট আমরা পেজ থেকে সরাসরি শর্টকাট কোনো বুস্ট অপশন ইউজ করব না, ঠিক আছে? আমরা এই একই বুস্ট বা অ্যাডভার্টাইজিংয়ের কাজটা আমরা ফেসবুকের অ্যাডভার্টাইজিং অপশন থেকে বা অ্যাডস ম্যানেজার থেকে করব বা বিজনেস ম্যানেজার থেকে করব, ঠিক আছে? তবে রিসেন্টলি বিজনেস ম্যানেজার নিয়ে অনেক রেস্ট্রিকশন চলে আসছে, হ্যাঁ, প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আমরা বিজনেস ম্যানেজার না পারলেও আমরা অ্যাডস ম্যানেজার থেকে কিভাবে ডিটেইলিং টার্গেট করে অ্যাডসগুলো রান করা যায় এই বিষয়গুলো আমাদের ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের পার্টগুলোতে থাকবে, ঠিক আছে? তো দেখেন, আমি আপনার হচ্ছে দেখেন, আমরা পেজ থেকে আমাদের ধরেন আমরা টার্গেটেড একটা প্রোডাক্ট নিয়ে আমরা সুন্দরভাবে একটা পোস্ট করতে পারছি, প্রোডাক্টের একটা টাইটেল ইউজ করছি বা পোস্টের একটা টাইটেল ইউজ করছি, একটা ডিসক্রিপশন ইউজ করছি, প্রোডাক্টের যে ওয়েবসাইট লিংক আছে সেটা দিয়েছি, রিলেভেন্ট হ্যাশট্যাগ দিয়েছি, দেন হচ্ছে রিলেভেন্ট একটা ছবি ইউজ করেছি, তাই না? দেখেন, একটা ধরেন আপনার ক্লায়েন্টের হচ্ছে ল্যাপটপ সেল করতেছে, তো আমরা ওয়ালটন ল্যাপটপ রিলেটেড একটা ছবি তৈরি করছি, অর্ডার না ওয়ালটনের লোগো, আপ টু 50% অফ, এই ধরনের ইয়াগুলো ফিচারগুলো ইউজ করে একটা ছবি ইউজ করছি। তো বেসিক্যালি আপনারা এটার সাথে রিলেট করতে পারতেছেন যে আপনারা অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের অফার থাকলে অফার রিলেটেড পোস্ট হলে এইভাবেই বেসিক্যালি পোস্টগুলো আপনাদের সামনে আসে, তাই না? বিষয়টা এরকম না? তো এই যে পোস্টগুলো আসে, এটা কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের একটা অংশ। তো আমরাও কিন্তু জাস্ট এইভাবে আমাদেরকে বায়ারের ফেসবুক পেজটাকে ম্যানেজ করতে হবে, ওকে? বায়ার হচ্ছে লাইক বায়ার হচ্ছে হেলথ, বায়ারের হচ্ছে হেলথ বা ফিটনেস রিলেটেড পেজ। তো বায়ার আপনাকে বললো তুমি ফিটনেস রিলেটেড পোস্ট করবো আমার পেজে, তখন আপনি ফিটনেস রিলেটেড বিভিন্ন কোয়ার্ডস, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন কি বলে ট্রেনিং, এইগুলা রিলেটেড ইনফরমেশন নিয়ে পোস্ট করবেন, ঠিক আছে? জাস্ট এতটুকুই আমাদের কাজ, ওকে? তো দেখেন, আমি খুব সুন্দরভাবে কিন্তু একটা পোস্ট করতে পারছি আমার পেজে, ঠিক আছে? তো আপনারা যখন পেজে পোস্ট করবেন অবশ্যই এরকম একটা ফরম্যাট মেনটেন করে আমাদেরকে পোস্ট করতে হবে, যে আমাদের একটা টাইটেল থাকবে। টাইটেল বলতে কি, আমার এই পোস্টটা কি সম্পর্কে সেটা, ওকে? দেন হচ্ছে আমার একটা ডিসক্রিপশন থাকবে, দেন হচ্ছে আমার যদি ওই পোস্টটাতে যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার দরকার হয় বা আপনার বিষয়টা আসে, তাহলে আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব। দেন ওই প্রোডাক্ট রিলেটেড বা সার্ভিস রিলেটেড বা ওই রিলেটেড হ্যাশট্যাগুলো ইউজ করব। দেন অবশ্যই একটা ছবি ইউজ করার চেষ্টা করব, ছবি ইউজ করে আমি পোস্ট করে দিব, ঠিক আছে? আর এই যে মেসেজের সেন্ড মেসেজ যে অপশনটা, এটা পোস্ট করার আগে গেট মেসেজ অপশনটা আমরা ক্লিক করে নিয়েছিলাম, তো যার কারণে দেখা যাচ্ছে প্রত্যেকটা আমরা এই পোস্টগুলো করলে এখানে সেন্ড মেসেজের অপশনটা ভিজিবল হবে, ঠিক আছে? যাদের কাছে এই পোস্টগুলো যাবে সেইভাবে তো পোস্টটা দেখতেই পাবে, পাশাপাশি সেন্ড মেসেজের অপশন পাবে। এক্ষেত্রে কি হয়, আপনার অডিয়েন্স থেকে আপনার ডিরেক্ট মেসেজ পাওয়ার সম্ভাবনাটা বাড়ে, হইতে পারে এটা একটা এটা তো আপনাদের প্রোডাক্ট, তো প্রোডাক্ট যদি হয় এখানে সেন্ড মেসেজ থেকে কেউ ক্লিক করে এই প্রোডাক্ট সম্পর্কে সে তার আগ্রহ প্রকাশ করতে পারে বা কোনো ইনফরমেশন লাগলে সেটা জানতে চাইতে পারে, ঠিক আছে? এতটুকুই। তো দেখেন, আমরা খুব সহজেই কিন্তু একটা ফেসবুক পোস্ট তৈরি করতে পারি, ওকে? তো বেসিক্যালি আপনাদের বায়াররা আপনাদের ভাইয়া সেন্ড মেসেজ এই অপশনটা কিভাবে আনছেন আরেকবার যদি একটু বলতেন। এই যে আমরা জাস্ট এটা নতুন ফিচার ফেসবুকের, হ্যাঁ, আমরা এই যে পোস্ট করার সময় জাস্ট আপনারা কি সিলেক্ট করবেন এইখান থেকে, এই যে গেট মেসেজ যে অপশনটা আছে না, এটা তো এই যে ফটো অ্যাড করার অপশন, ফটো বা ভিডিও, এই যে গেট মেসেজ, এটা জাস্ট একটা ক্লিক করে নেবেন। ক্লিক করলে এই যে ফিচারটা চলে আসে, এই যে দেখেন সেন্ড মেসেজ এই অপশনটা, জি ওকে? ভাই, বুঝতে পারছি। জাস্ট এটা সিলেক্ট করে নিয়ে পোস্টটা ক্রিয়েট করলে আমাদের প্রত্যেকটা পোস্টের নিচে এরকম থাকবে, হ্যাঁ? অনেকেই দেখবেন অনেকের পোস্টের নিচে এরকম সেন্ড মেসেজের অপশনটা আসে, ওকে? তো এটা ইউজ করলে এটা বেশি ইফেক্টিভ হবে আমাদের পোস্টটা, ওকে? তো বেসিক্যালি যারা এই নতুন তাদের জন্য এই বিষয়গুলা দরকার ছিল, আর যারা পুরাতন মোটামুটি ফেসবুক পেজ নিয়ে পোস্ট এগুলো জানেন তাদের কাছে হয়তো একটু বোরিং লাগবে, বাট আমরা কিন্তু সবাইকেই কিন্তু এই বিষয়টা আমাদের শেখাইতে হবে। তো দেখেন, আমরা একটা খুব সহজেই কিন্তু পোস্ট করতে পারলাম, হ্যাঁ? তো আপনার জাস্ট এই টাইপেরই কাজই হচ্ছে আবার হচ্ছে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ, ঠিক আছে? বা ফেসবুক মার্কেটিংয়ের জন্য আপনার পেজের জন্য, পেজ ম্যানেজ করার জন্য যে কাজগুলো বেসিক্যালি এই টাইপেরই কাজ, ওকে? বায়ারের এখন প্রত্যেকটা বায়ারের কিন্তু এক এক ধরনের টপিক রিলেভেন্ট, নিশ রিলেভেন্ট পেজ থাকবে।
বা প্রোডাক্ট থাকবে, তখন কিন্তু আপনাকে ওই রিলেটেড পোস্টগুলা তার পেজে করতে হবে। বিষয়টা এরকম। এখন যদি বলে তুমি হ্যাঁ ওকে পোস্ট করছো, বাট এখন তুমি হচ্ছে আমার এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টগুলোকে নিয়ে তুমি হচ্ছে ফেসবুকে এই রিলেটিভ যত গ্রুপ আছে এইগুলাতে তুমি মার্কেটিং করো, ঠিক আছে, এরকম বলতে পারে অনেক সময় ব্যয়। আমরা কিন্তু সেই কাজটাও করতে পারি। ওকে, তো আমি সেই অপশনটাও বা ফিচারটাও দেখাবো কিভাবে আমরা গ্রুপে মার্কেটিং করতে পারি। তো তার আগে আহ, আপনাদের একটা কাজ দিই জাস্ট, হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে আপনারা সবাই তো পেজ পেজ তৈরি হয়ে গেছে, আপনারা হচ্ছে একটা করে এরকম পোস্ট করেন, ঠিক আছে, সবাই ডেমো ভাবে এরকম একটা করে পোস্ট করেন সবার পেজ থেকে, এবং পোস্ট করে লিঙ্কটা আমাদেরকে একটু শেয়ার করেন, ঠিক আছে। আমি জাস্ট একটু দেখি কি আপনারা এই ধরনের পোস্ট করতে পারতেছেন কিনা, বা কি ধরনের পোস্ট আইডিয়া তৈরি করতে পারেন, একটা করে পোস্ট করেন, দেন হচ্ছে আমরা ফেসবুকের গ্রুপ মার্কেটিং এর বিষয়টা দেখবো, ঠিক আছে। তো বেসিক্যালি এতটুকুই কাজ থাকবে আমাদের ফেসবুক মার্কেটিং এর জন্য, যে আপনার তার পেজে তার প্রোডাক্ট বা সার্ভিস বা বিজনেস রিলেটেড পোস্ট করতে হবে আপনাকে। পাশাপাশি দেখা যাচ্ছে ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে মার্কেটিং করা রাখতে পারে। তো গ্রুপ মার্কেটিংটা আমরা দেখব ব্রেকের পর ইনশাল্লাহ। তার আগে আপনারা হচ্ছে আপনাদের সবার পেজে, আমি যেভাবে দেখেন, আমি কিন্তু কোনো কিছু ওইভাবে আগে থেকে প্রি আইডিয়া করে কোনো কিছু করি নাই, জাস্ট একটা ডেমো ভাবে আপনাদের সামনে আইডিয়া নিয়ে দেখা যাচ্ছে একটা পোস্ট তৈরি করলাম, ঠিক আছে। তো আপনারা ইমেজ এখন তৈরি করার দরকার নাই, জাস্ট গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে আপনারা একটা লাইক একটা ইয়ার টার্গেট করে ডেমো ভাবে একটা পোস্ট জাস্ট পাবলিশ করবেন, ঠিক আছে, এবং সেটা আমাদের সাথে শেয়ার করবেন গ্রুপে। আমি এটা জাস্ট দেখবো আপনারা পোস্ট লিঙ্ক কিভাবে শেয়ার করবেন। আপনারা হয়তো সবাই জানেন, এই যে আমি একটা পোস্ট করেছি, এইখান থেকে প্রত্যেকটা পোস্ট কোন টাইমে পোস্ট হয়েছে টাইমিংটা কিন্তু পোস্টের নিচে থাকে ফেসবুকে। আপনারা জাস্ট যদি এই যে টাইমের উপর ক্লিক করেন, দেন কপি লিঙ্ক অ্যাড্রেস ক্লিক করেন, তাহলে দেখবেন আমাদের পোস্ট লিঙ্কটা কপি হয়ে গেছে। আমি যদি এখানে পেস্ট করি, দেখেন পোস্ট লিঙ্কটা কপি হয়ে গেছে, ইন্টার দিলে আমার ফেসবুকের ওই পোস্টটা দেখেন এখানে চলে আসবে। হ্যাঁ, দেখেন দেখতে পাচ্ছেন এখানে, দেখেন আমার পোস্টের লিঙ্কটা চলে আসে। তো সবাই জাস্ট এইভাবে একটা করে পোস্ট তৈরি করে আমাকে একটু আমাদের গ্রুপে একটু শেয়ার করেন, আমরা একটু দেখি। ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? স্যার যে কোনো টপিক নিয়ে? হ্যাঁ, যে কোনো টপিকের উপর, হ্যাঁ, সময় থাকবে হচ্ছে 15 মিনিট, মাত্র 15 মিনিটের মধ্যে যারা যতটুকু করতে পারেন 15 মিনিটের মধ্যে শেষ করবেন। রিলেভেন্ট একটা টাইটেল দিবেন, একটা ডিসক্রিপশন থাকবে, সবাই একটা প্রোডাক্ট বেস দেন, ঠিক আছে, হয়তো আইডিয়া জেনারেট করতে টাফ হয়ে যাবে। একটা প্রোডাক্ট বেস, যেমন আমি একটা প্রোডাক্ট বেস দিলাম, এরকম যে কোনো একটা প্রোডাক্ট বেস একটা পোস্ট করবে, একটা টাইটেল দিবেন, একটা ডিসক্রিপশন, প্রোডাক্টের লিঙ্ক দিবেন, প্রোডাক্টের একটা ছবি দিবেন, রিলেভেন্ট হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন, ঠিক আছে, এতটুকুই। প্রোডাক্ট বেস দেন, ঠিক আছে, লাইক আপনি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, প্রোডাক্টের অফার রিলেটেড একটা পোস্ট করতে চাচ্ছেন, এরকম, ঠিক আছে। আমি যে কনসেপ্টে করলাম এটা, আপনারা অন্য কোনো প্রোডাক্ট নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তো ঠিক আছে, জাস্ট 15 মিনিট টাইম আমরা আপনারা এই কাজটা করেন। ওকে। ভাইয়া লিংক কি ফেসবুক গ্রুপে দিব?
ভাইয়া পোস্টের লিংকটা কোথায় দিব? এখানে দেন, এখানে এই যে গুগল মিটে আরেক ভাইয়া দিয়েছে এখানে। আচ্ছা ঠিক আছে। ভাই সরিষার তেলের অ্যাড দিছি। হ্যাঁ ওকে, মোটামুটি সবারটাই ঠিক আছে। আমি র্যান্ডমলি সবারটাই চেক দিছি অলরেডি। ওকে, মঞ্জুরুল হাসানের এটা দেখি। মঞ্জুরুল না, মজনু মিয়া। ওকে, ভাই লিঙ্কটা যে অনেক বড় হয়ে যাচ্ছে, এটা কি কোনো সমস্যা? লিংক অনেকভাবে নেওয়া যায়। আমরা কিভাবে কিভাবে নিতে পারি একটু দেখি। হ্যাঁ, আমার পোস্টটাতে যাই। পোস্টটা কই? ওই যে কয়েক মিনিট আগে পোস্ট করছি ওইখান থেকে নিছি, ওই মিনিটের উপরে ক্লিক করে। হ্যাঁ, ওইভাবেও নেওয়া যায়। ওকে, হ্যাঁ, এই যে মজনু টেক দেখেন, এই পোস্টটা কত সুন্দর হয়েছে। ওনার হচ্ছে একটা শিরোনাম বা টাইটেল ইউজ করছে, এখানে একটা ডিসক্রিপশন লিখছে, ফিচারগুলো ইউজ করছে এখানে। সরি, এখানে দেখেন ডিসক্রিপশনের, তারপর লাস্টে হচ্ছে তার প্রোডাক্টের লিংক ইউজ করছে, আহ, আপনার রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করে দেন হচ্ছে পোস্টটা কমপ্লিট করছে। ওকে, এই ধরনের ফরম্যাট আমরা মেনটেন করব, ঠিক আছে? একটা পরিপূর্ণ একটা পোস্ট বলা যাইতে পারে। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি বা কি বলে আপনার গুগল ফ্রেন্ডলি। হ্যাঁ, এইভাবে আমাদেরকে পোস্ট করতে হবে। আচ্ছা, ওকে, পোস্টের লিঙ্কটা, তাই না? এটা হচ্ছে আমাদের পোস্ট। আমরা এই যে একটা পোস্ট করেছিলাম, যেটা এটা সেটা, এটা আমরা কিভাবে কপি করতে পারি? কয়েকভাবে দেখেন। একটা হচ্ছে এই ছবির উপরে যদি আমি ক্লিক করি, তাহলে একদম উপরে একটা লিঙ্ক দিবে আমাকে, এটা হইতে পারে, ঠিক আছে? অথবা আমরা কি করতে পারি, এই যে দেখেন এইখানে প্রত্যেকটা ফেসবুকে বেসিক্যালি প্রত্যেকটা পোস্ট করলেই পোস্টের একটা টাইম চলে আসে, তাই না? এই টাইমের উপরে আমরা ক্লিক করব। দেখেন টাইমের উপর ক্লিক করলে রাইট, নিউ ট্যাবে ক্লিক করলে পোস্টের লিঙ্কটা ওপেন হবে। অথবা এই টাইমটার উপরে রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস থেকেও আমরা লিঙ্কটা কপি করতে পারি। এখন এই ক্ষেত্রে যেটা হয়, পোস্টটা অনেক বড় একটা লিঙ্ক তৈরি হয়ে যায়, কারণ আমরা এক জায়গা থেকে কপি করছি। তখন আপনারা কি করতে পারেন, এই যে আননেসেসারি এই যে এগুলো কেটে দিতে পারেন, ঠিক আছে? এতে এত কিছুই কাজে আসবে না। আমরা শুধু এই যে 8 9 পর্যন্ত এই সংখ্যা পর্যন্ত রাখবো, ঠিক আছে? এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা, হ্যাঁ, কোশ্চেন চিহ্নটা, এই সাইন পর্যন্ত কেটে দিয়ে জাস্ট এতটুকু রাখবো, ঠিক আছে? তাইলেও কিন্তু আমাদের অরিজিনাল পোস্ট লিঙ্কটা পেয়ে যাচ্ছে। দেখেন এটাতে গেলে আমরা পোস্টটা দেখতে পাবো।
আচ্ছা ওকে, আমার নেটটা একটু স্লো কাজ করতেছে হয়তো। দেখেন এই যে আমার পোস্ট লিঙ্কটা এখানে চলে আসছে। ওকে, এটা একটা হইতে পারে। আরও কিভাবে করতে পারে, আমি এই যে থ্রি ডট যে অপশনটা আছে এখানে ক্লিক করতে পারি, এইখান থেকে কপি লিঙ্ক এই ধরনের অপশন থাকার কথা, একটু দেখি আমরা। হ্যাঁ, এটা থেকে দেখতে পারি অথবা এই যে এখান থেকে দেখতে পারি। এমবেড ভাইয়া, এমবেড। এমবেডটা কোডটা তো অ্যাকচুয়ালি আমাদের ইয়ার জন্য এভাবে লিঙ্ক পাবো না, দেখি। আচ্ছা হ্যাঁ, ইমবেড থেকেও এই যে গেট এখান থেকে যে লিঙ্কটা নিতে পারি। হ্যাঁ, এটা একটু ঝামেলার হবে। ইমবেড হচ্ছে এই যে একটা ইয়া দিবে, স্ক্রিপ্ট দিবে, এটা আমরা চাইলে কোথাও ইউজ করতে পারি বডিতে। তা আমাদের এই ঝামেলার দরকার না, আপনারা ইমবেডেড কোডটা এই মুহূর্তে অতটা বুঝবেনও না, ইমবেড কোডও দরকার নাই। হ্যাঁ, আপনার সব থেকে ভালো হবে এইখান থেকে ছবি ওপেন করে নেবেন, অথবা এই যে সময় যে অপশনটা আছে টাইমটার উপরে রাইট বাটন ক্লিক করে লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস থেকে এটা হচ্ছে দেখা যাচ্ছে এইভাবে শেয়ার করার আগে যে আননেসেসারি যে টেক্সটগুলো আছে এগুলো কেটে দিবেন, কেটে দিয়ে জাস্ট এই যে এতটুকু লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোস্টের লিঙ্কটা। ঠিক আছে, facebook.com নাফিসা প্রো, এটা পেজ নেম, এটা পোস্ট, যেহেতু পোস্ট দেন এটা হচ্ছে এই পোস্টের একটা নাম্বার বলা যেতে পারে। হ্যাঁ, এতটুকুই আমাদের পোস্টের লিঙ্ক, এইটুকু জাস্ট আমরা শেয়ার করবো একে অপরের সাথে। ঠিক আছে, এতটুকুই। অথবা আমরা যদি শেয়ারে ক্লিক করি, দেখি ফিচার, নতুন নতুন ফিচার তো দেখি এখানে আসে কিনা। না, এখানে আর দেয় নাই। কপি লিঙ্ক অ্যাড্রেস বা কপি লিঙ্ক এই ধরনের অপশন থাকলে আরো সহজে করা যেত। তো আমরা ছবির উপর ক্লিক করে লিঙ্কটা নিতে পারি। স্যার ওয়েবসাইট লিংকটা যেন কিভাবে এখানে দিয়েছিলেন? এটা নর্মালি, একদম নর্মালি কপি পেস্ট করে দিয়েছি। ওকে স্যার। ওকে, ঠিক আছে। তো আমরা আরেকটা জিনিস এখান থেকে দেখব যেটা আমাদের খুব নেসেসারি হবে যখন আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক ম্যানেজার হিসেবে আপনারা কাজ করবেন। যে বিষয়টা সেটা হচ্ছে পাবলিশিং টুলস থেকে একটা জিনিস দেখবো। আমাদের অনেক সময় শিডিউল পোস্ট করা লাগতে পারে, যে আপনি আপনার বায়ারের জন্য কাজ করবেন 7 দিনের জন্য, বাট 3 দিনের ডেলিভারি দিয়ে দিবেন। এখন 3 দিনে তো 3 দিনের কাজ করছেন, বাকি 4 দিনের কাজ কিভাবে করবেন, পোস্ট করবেন কিভাবে? তাহলে বাকি 4 দিনের কিন্তু আমরা শিডিউল পোস্ট সেট করে দিয়ে দিতে পারি। আগামী 4 দিন অটোমেটিকভাবে নির্দিষ্ট টাইমে আমার পোস্টগুলো অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এগুলোকে বলা হয় শিডিউল পোস্ট বা শিডিউলিং। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে আপনি চাচ্ছেন যে যেমন ফেসবুক তো চায় রেগুলার কন্টেন্ট দিতে, বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলা প্ল্যাটফর্মগুলো চায় রেগুলার যেন কন্টেন্ট আসে, মানে পোস্ট আসে, না হলে দেখা যাচ্ছে পেজের রিচটা ধীরে ধীরে কমে যায়। ঠিক আছে, তো এই বিষয়টা করার জন্য অনেকে দেখা যাচ্ছে রেগুলার কন্টেন্ট পাবলিশ করতে না পেরে শিডিউল পোস্ট সেট করে দেয়। দেখা যাচ্ছে 1 মাসের শিডিউল পোস্ট সেট করে দিল এবং প্রতিদিন তার পেজ থেকে একটা করে পোস্ট পাবলিশ হইতে থাকলো। ঠিক আছে, এক্ষেত্রে পেজটাকে কিন্তু সে অ্যাক্টিভ রাখতে পারলো, ফেসবুকের কাছে সে তার পেজটাকে কিন্তু রিচটা কিন্তু সে ঠিক ধরে রাখতে পারলো। ঠিক আছে, এটার জন্য দেখা যাচ্ছে অনেকে এই শিডিউলিং অপশনটা ইউজ করে। তো আমরা এখান থেকে শিডিউল পোস্ট করতে গেলে আগে পেজ থেকেই সরাসরি করা যেত, এখন দেখেন এখানে অপশন আসছে পোস্ট শিডিউলিং ইজ অ্যাভেলেবল ইন পাবলিশিং টুলস। পাবলিশিং টুলসে যাইতে হবে। আমি এই যে পাবলিশিং টুলস লেফট সাইডে গত দিন দেখেছিলাম, এখানে চলে যাই। এখান থেকে দেখেন কিভাবে আপনারা শিডিউল পোস্ট করতে পারবেন। আমি জাস্ট ফিচারটা দেখাই দিচ্ছি। শুনে কেন
স্লো কাজ করতেছে। আচ্ছা, ফিচারটা কোনো কারণে লোড নিচ্ছে না, আমি আবার একটু ব্যাকে যাই, হয়তো আমার নেটটা ছিল কিনা। ভাই আমার এখানেও ফিচার্সটা মানে ওপেন হচ্ছে না। ওকে, আচ্ছা দেখি, না, আমার নেটই মনে হচ্ছে ছিল। পাবলিশিং টুলস, আচ্ছা, পাবলিশিং টুলসটা বেসিক্যালি আপনার ফেসবুক পেজের সমস্ত পোস্ট সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করার জন্য একটা প্ল্যাটফর্ম, অর্গানাইজড একটা প্ল্যাটফর্ম হচ্ছে পাবলিশিং টুলস। ঠিক আছে, আপনি পোস্ট পাবলিশ করতে পারবেন, শিডিউলিং, ড্রাফট করে রাখতে পারবেন, একসাথে অনেকগুলো পোস্ট ম্যানেজ করতে পারবেন, আপনার সমস্ত পোস্ট একসাথে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, বিগত দিনগুলোর এই বিষয়গুলো হচ্ছে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে ম্যানেজ করার জায়গার নাম হচ্ছে পাবলিশিং টুলস। ঠিক আছে, এগুলো ফেসবুকের নতুন ফিচার, আগে ছিল না। ওকে, আচ্ছা দেখি এটা আসে কিনা। এটা আমরা শিডিউলিং পোস্ট আমাদের খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দরকার হবে, শিডিউল পোস্ট করে রাখবেন। বাট এটা আমরা জাস্ট একটু দেখার জন্য এখানে আসতেছি, দেখেন চলে আসছি। হ্যাঁ, আমরা পাবলিশিং টুলসে চলে আসে, এখান থেকে আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে ক্লিক করে কিভাবে শিডিউল পোস্ট করা যায় এই জিনিসটা জাস্ট একটু দেখব। ওকে, এইখানে দেখেন আমাদের সি হোয়াটস নিউ পোস্ট ক্রিয়েশন, এটা দেখার দরকার নাই, এটা আমরা জানি। হাইড মেসেজ, এটাও দরকার নাই। এখানে আমরা কোন প্রোফাইল থেকে দিচ্ছি, এটা থেকে টেক্সটটা কি হবে, আমাদের পোস্টের টেক্সটটা যেটা হবে আমরা সেটা দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখানে দেখি, হ্যাঁ, এখানে লাইক কিছু একটা লিখে দিই, এলইডিপি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া ওই যে প্রত্যেকটা পোস্টে 3 ডটে ক্লিক করলে নতুন একটা অপশন আসে, এটা হচ্ছে এমবেড, এইটা মানে কি? আচ্ছা, এমবেড, আমরা ইউটিউবে কি আপনারা এমবেড অপশন দেখছেন ইউটিউবে? না তো ভাইয়া, খেয়াল করি নাই। আচ্ছা, এমবেড জি হচ্ছে, ভাইয়া দেখছি। এমবেড যে জিনিসটা হচ্ছে এমবেডেড কোড বেসিক্যালি আমরা ইউজ করি। এমবেডেড বা এমবেডেড জিনিসটা হচ্ছে এটা একটা স্ক্রিপ্ট বলা যাইতে পারে, বা একটা কি বলে আপনার কোড বলা যাইতে পারে, বা বলা যাইতে পারে একটা এইচটিএমএল কোড বা একটা স্ক্রিপ্ট, এগুলো এরকম একটা জিনিস, যেটা দেখা যাচ্ছে আমরা এই ওয়েব ডিরেক্টরিতে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে এইগুলার এই স্ক্রিপ্ট বা কোডগুলো ইউজ করলে খুব সহজেই এই পোস্টটা আমরা ওইখানে ভিজিবল করতে পারি বা শো করতে পারি। যেমন ইউটিউবের এমবেডেড যে কোডগুলো আছে, আমরা ওইটা কপি করে আমরা যদি দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে পেস্ট করে দিই, আমাদের ওয়েবসাইটে সরাসরি ওই ভিডিওটা ওইখানে হয়ে যাবে, ভিজিবল হয়ে যাবে, বা পোস্ট করা যাবে ওইখানে। ঠিক আছে, বা শেয়ার করা যাবে। বিষয়টা এরকম, যেমন আমরা, অর্থাৎ একই জিনিস কয়েকভাবে করা যায়। আমরা ইউটিউবের লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারি, আমরা এমবেডেড কোডের মাধ্যমে শেয়ার করতে পারি, নর্মালি শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করতে পারি। এমবেডেড কোড হচ্ছে বেসিক্যালি, বা এমবেডেড হচ্ছে একটা স্ক্রিপ্ট বা একটা এইচটিএমএল কোড, যেটা ইউজ করে আমরা আমাদের ওই ভিডিও বা কন্টেন্টটাকে শেয়ার করতে পারি। ঠিক আছে, এরকম একটা ফিচারকে এমবেডেড বলা হচ্ছে। ঠিক আছে, ওকে, তো আচ্ছা, এখানে আমরা দেখেন পোস্টের ফিচারগুলো কিন্তু সবকিছু একই রকম। এখানে যে আমি এখানে আবার টেক্সটগুলো থাকবে, আমি যে পোস্টটা আপনাদের শেয়ার করেছিলাম ওইটা কি, ওইটাই নিয়ে আসি একটু পোস্ট করা দেখাই, তাহলে সহজে বুঝতে পারবেন যে এইখান থেকে কিভাবে পোস্ট করতে পারবেন। আপনাদের বেসিক্যালি বায়ারদের জন্য অনেক পোস্ট ম্যানেজ করার জন্য বা পেজের জন্য ম্যানেজ করার জন্য এই পাবলিশিং টুলসটা খুব হেল্প করবে। ওকে, আমি
চলে যাই, আমাদের ওই আগের যে পোস্টটা করেছিলাম ওইটাই একটু আবার পোস্ট করব, ওকে? তাহলে আপনারা বুঝতে পারবেন। পোস্ট করব না, অ্যাকচুয়ালি শিডিউলে রাখবো, ওকে? আচ্ছা, এই যে এই পোস্টটা, এটা তাই না? আমরা এটার একটা টাইটেল দিই, এই পুরাটাই কপি করে নিই। এটা হচ্ছে কোথায় থাকবে? এই টেক্সটে থাকবে। টেক্সটের যে জিনিসগুলো থাকবে সব কিছু এইখানে থাকবে। আমরা এখানে দিছি, টাইটেলের নিচে একটু স্পেস দিয়ে দিব। হ্যাঁ, স্পেস দিয়ে দিয়েছি। হ্যাশট্যাগুলো ঠিক আছে, লিঙ্কটা ঠিক আছে কিনা একটু দেখুন। লিঙ্কটা একটু প্লেস করব, ওকে? ওকে, ওকে, এখানে এতটুকুই কাজ। আমি এক ছবি অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো। তো আমাদের কাছে যেহেতু ছবি আছে, আমরা ছবিটা অ্যাড করে দিই, যে এখান থেকে অ্যাড ফটো, অ্যাড ভিডিও। তো আমরা ফটো অ্যাড করলাম। আচ্ছা, কল টু অ্যাকশন একটা অপশন আছে, এইটা এগুলো একদম নতুন ফিচার আমরা দেখি। কল টু অ্যাকশন, বেসিক্যালি কল টু অ্যাকশন মানে হচ্ছে যেখান থেকে আমরা একটা অ্যাকশন বাটন সেট করতে পারি, যেখান থেকে আপনার কাস্টমার এই পোস্টের মাধ্যমে এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে চলে যেতে পারে। তো এটা সম্ভবত ফিচারটা অ্যাভেলেবল হয় না। টু ইউজ দিস ফিচার প্লিজ রিমুভ অ্যানি মিডিয়া হ্যাভ অ্যাডেড পোস্ট। ওকে, কোনো মিডিয়া অ্যাড করা যাবে না। আচ্ছা, তাইলে মিডিয়াটা যদি আমি রিমুভ করে দিই, ওকে, রিমুভ করে দিয়ে এই যে ওরালটন ল্যাপটপ প্যাশন এটার ইয়া চলে আসে, গেট মেসেজ, ওকে? এখানে কোনো প্রিভিউ আসছে কিনা একটু দেখি, এরকম কিছু আসে নাই। আচ্ছা, আমরা এটা চাচ্ছি না, এটা অফ করে দিই, আমরা নর্মাল পোস্ট করবো, এটা কেটে দিই। কল টু অ্যাকশনটা দরকার নাই, যেহেতু ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া যাচ্ছে না। আমরা এটা এভাবে রাখবো, এখান থেকে আমরা ছবি অ্যাড করবো একটা, ওকে? ছবি অ্যাড করলাম, দেন আমরা হচ্ছে এখান থেকে লোকেশন, এটা অপশনাল, আমরা চাইলে দিতে পারি, নাও দিতে পারি। এখানে আর কিছু আছে কিনা সেটিংয়ে একটু দেখি, আর কিছুই নাই, ওকে? দেখেন আমরা এখানে পোস্টের টেক্সটে সব টেক্সটের রিলেটেড যা কিছু আছে টেক্সটে অ্যাড করে দিছি, মিডিয়াতে ছবি অ্যাড করে দিয়েছি। আর গেট মেসেজ থেকে আমরা গেট মেসেজ জিনিসটা এটা চাইলে অফ করে অন করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের মিডিয়া অফ করে দিতে হবে, ওকে? তখন আমাদের এই লিঙ্কে যা থাকবে সেটা অটোমেটিক শো করবে। আমরা চাচ্ছি না এরকম কিছু, আমরা এইটাই শো করাবো। দেন আমরা এখান থেকে পাবলিশ করে দিতে পারি। তো এখন দেখেন, আমরা বেসিক্যালি এখান থেকে তো পাবলিশ করব না, পাবলিশ এখান থেকেও করতে পারি, বাট আমরা এখান থেকে বেসিক্যালি শিডিউল পোস্টের অপশনটা দেখব। শিডিউল পোস্টটা কীভাবে করা যায়, এখানে যে অ্যারো চিহ্ন, যেটা তীর চিহ্নের মতো, এখানে ক্লিক করলে দেখেন যে শিডিউল পোস্টের অপশন আসে। এখান থেকে আমরা শিডিউলে ক্লিক করব, দেন হচ্ছে দেখেন ডেট এবং টাইম চলে আসে। আমি বলা হচ্ছে কত তারিখে আমি পোস্টটা করতে চাই, ওকে? আমি যদি চাই এখানে 15 তারিখ বা 31 ডিসেম্বর, ঠিক আছে? 31 ডিসেম্বর, ঠিক টাইমটা কখন? রাত 9টা বেজে 59 সেকেন্ড ধরেন, ঠিক আছে? 9টা 59 মিনিট, সরি 59 সেকেন্ড না, 9টা বেজে 59 মিনিটে আমার এই পোস্টটা পাবলিশ হবে। কত তারিখে? 31 ডিসেম্বর, এই মাসের 31 ডিসেম্বরে এটা পোস্ট পাবলিশ হয়ে যাবে। তো আমি এইভাবে এখান থেকে শিডিউলে ক্লিক করে দিলে এটা শিডিউল পোস্ট হয়ে যাবে, এবং 31 তারিখে রাত 9টা 59 মিনিটে এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ আপনি আজকে পোস্ট করবেন, বাট এটা শিডিউল করে রাখলে যে দিনগুলোতে আপনি সিলেক্ট করবেন সেই দিনগুলোতে পাবলিশ হবে, ঠিক আছে? বা সেই টাইমেও পাবলিশ হয়ে যাবে, আপনি যে টাইমটা সেট করে দিবেন। বিষয়টা এরকম। অনেক সময় হয় না যে আপনার সামনে 16ই ডিসেম্বর, আপনি ধরেন অনেক বিজি, আপনি 16ই ডিসেম্বরে আপনার দেখেন এই ধরনের ডেগুলোতে আমরা কিন্তু দেখা যাচ্ছে করি, আমাদের আমরা এগুলো সেলিব্রেট করি, আমরা মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, তখন দেখা যাচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই বা এই ধরনের ঝামেলা হয়। তখন কি করা যাইতে পারে, দেখা যাচ্ছে আমি আগে থেকে একটা শিডিউল পোস্ট তৈরি করে নিতে পারি, লাইক 16ই ডিসেম্বর উপলক্ষে। তখন দেখা যাচ্ছে 16ই ডিসেম্বরে অটোমেটিকলি একটা পোস্ট হয়ে যাচ্ছে, ওকে? এরকম আর কি বিষয়টা। তো শিডিউল পোস্ট আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে, হ্যাঁ বলেন। ভাই একসাথে কয়টা পোস্ট শিডিউল করা যায় বা সর্বোচ্চ কতগুলো করা যায়? এটার লিমিট আমি এখনো দেখি নাই, তবে আমি এক মাসে 30টার উপরে করে দেখছি, প্রবলেম হয় না। হ্যাঁ, ওকে, আমার মনে হয় এটাতে কোনো লিমিট নাই। হ্যাঁ বলেন।
শিডিউল পোস্ট করে রাখার পরে যদি ওই দিনে আমি যদি কানেক্টেড না থাকি, ইন্টারনেট কানেকশন যদি আমার না থাকে, তাহলে কি ওটা কি অটোমেটিক্যালি পোস্ট হয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ, ইন্টারনেট কানেকশন না থাকলে কোনো প্রবলেম নেই, এটা ফেসবুক ম্যানেজ করবে, ঠিক আছে? ওই দিনে ওই সময় অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? প্রায় ম্যাক্সিমাম। এটা কি অনলি পেজের জন্য, হ্যাঁ হ্যাঁ, পার্সোনালি পোস্ট করা যায় কি? না পার্সোনালি না, এটা পেজের ক্ষেত্রে, পেজের জন্য, প্রোফাইলে না এটা, ঠিক আছে? ওকে, আচ্ছা ওকে। তো দেখেন আমি এখান থেকে কিন্তু যে কোনো ডেট সিলেক্ট করতে পারি, সেটাতেই কিন্তু পাবলিশ হবে। আমি যদি এখন চাই যে আগামী 30 মিনিট পরে এটা পোস্ট হবে, তাও কিন্তু সেটা করা সম্ভব, ঠিক আছে? আপনারা এই জিনিসগুলো দেখবেন, হ্যাঁ, তাহলে সহজে বুঝতে পারবেন। ওকে, এরকম অনেক সময় হয় যে আপনি একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ম্যানেজ করতেছেন, ওইখানে রেগুলার পোস্ট করতে হবে। এখন প্রতিদিন পোস্ট করা তো একটু ঝামেলা বা সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি আগামী 30 দিনের প্ল্যান করে শিডিউল পোস্ট করে কিন্তু রেখে দিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক 30 দিনে 30টা পোস্ট শিডিউলভাবে পোস্ট হতে থাকবে র্যান্ডমলি, ঠিক আছে? আপনি যে তারিখ যে সময়গুলো সিলেক্ট করেছেন সেই অনুযায়ী। ওকে, তো এখান থেকে জাস্ট আমি যদি শিডিউলে ক্লিক করে দিই, দেখেন শিডিউলে ক্লিক করলে এই যে শিডিউল পোস্ট লেখা আসবে, আমি শিডিউল পোস্টে ক্লিক করলে এটা শিডিউল পোস্টে চলে যাবে। দেখেন আমি এখন ক্লিক করব হচ্ছে এই যে দেখেন শিডিউলে চলে আসবে, দেখেন এই যে শিডিউল পোস্ট, এই যে এটা কত তারিখে শিডিউল করছি, 31 তারিখে, 31 ডিসেম্বর রাত 9টা 59 মিনিটে, ঠিক আছে? দেখেন এই যে এটা, এবং এই টাইমে এটা পোস্ট হবে, ঠিক আছে? তো আপনারা আমরা এই পোস্টটা এই করে রাখলাম, তো আগামী 31 তারিখে এই সময় এটা অটোমেটিকলি পোস্ট হবে, ঠিক আছে? আমরা আরও কিছু ফিচার যদি দেখতে চাই, একটু দেখি এখান থেকে ক্রিয়েট পোস্ট। আচ্ছা, কোনো ভিডিও আছে কিনা আমরা একটু দেখি, আমাদের কাছে কি কোনো ভিডিও আছে? আচ্ছা, কোনো ভিডিও নাই। তো বেসিক্যালি ফেসবুক এই পাবলিশিং টুলস নিয়ে আরও সামনে আরও আপডেট আনবে, যেমন ভিডিও দেওয়ার ক্ষেত্রে আপনি চাইলে একসাথে অনেকগুলো পোস্ট শিডিউল করতে পারেন, যে আপনি 30টা ভিডিও পোস্ট করতেছেন, 30টার জন্য একদম অটোমেটিকলিভাবে ডেট সিলেক্ট করতে পারেন যে আজকে 1 তারিখ, আজকে থেকে আগামী 30 দিনের শিডিউল পোস্ট হয়ে যাবে। 30টা ভিডিও দিয়ে সিলেক্ট করে দিলেন, আজকে থেকে 30 দিন 30টা শিডিউল পোস্ট হয়ে যাবে। আপনি জাস্ট টাইমগুলো সেট করে দিবেন, এতটুকুই, ঠিক আছে? সেগুলোও কিন্তু খুব সহজে করতে পারেন, বাট সেক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে ওই অপশনটা আছে, ইমেজের ক্ষেত্রে নাই। ইমেজের ক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি একটা একটা করে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, কি করতে হবে তাইলে? শিডিউল পোস্টে আসতে হবে, অথবা পোস্ট থেকে আমরা ক্রিয়েট পোস্ট, দেন এইখান থেকে পোস্টটা রেডি করে পাবলিশ করার সময় এই যে রাইট বাটনে এখানে অ্যারো অপশন আছে রাইট সাইডে, তীর চিহ্ন, যেটা এখানে ক্লিক করে শিডিউলে ক্লিক করব, দেন হচ্ছে শিডিউলের টাইমটা সেট করে দিয়ে শিডিউল পোস্টে ক্লিক করে দেবো, এবং এটা পাবলিশ হয়ে যাবে। আপনি যদি চান এটা এডিট করতে, এখানে ক্লিক করে দেন এখানে এডিট অপশন আসবে, ক্লিক করলাম, এই যে রিশিডিউল অপশন আসবে, বা ক্যান্সেল করতে চাইলে ক্যান্সেল, ব্যাক ডেটে দিতে চাইলে ব্যাক ডেট পসিবল। আপনি চান যে আপনি গত দিন, যেমন আমাদের গতকাল যে দিনটা ছিল সেটা কিন্তু চলে গেছে, আমরা কিন্তু চাইলে কিন্তু গত দিনে একটা নির্দিষ্ট টাইমে আমরা একটা পোস্ট দেখাইতে পারি, এখান থেকে ব্যাক ডেটে দিতে পারি। ওকে, আমি তো এখানে রিশিডিউলে যাই, দেখেন রিশিডিউল কিন্তু আমি এখান থেকে টাইম কিন্তু চেঞ্জ করে দিতে পারবো। যে 14 তারিখ চলে আসছে, আমি চাচ্ছি 31 তারিখ না অন্য তারিখ, আমি চাচ্ছি 31 তারিখেই হবে, বাট টাইমটা চেঞ্জ হবে, আমি কিন্তু এই কাজটা করতে পারবো। ওকে, এডিট করতে পারবো। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে এতটুকুই, আবার কিছু নাই, এখানে শিডিউল পোস্ট করা যাবে। ওকে, আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওই ক্লাসগুলোতে বলে দিব যে আপনাদের শিডিউল পোস্টের অপশন থাকবে। ওকে, তখন আপনারা বুঝে নেবেন, হ্যাঁ শিডিউল পোস্ট মানে হচ্ছে আপনার ক্লায়েন্টের কোনো পেজ বা প্রোফাইল ম্যানেজ করার সময়, বা নিজের পেজ বা প্রোফাইল ম্যানেজ করার সময় আপনি পরবর্তী কিছু দিনকে টার্গেট করে শিডিউল পোস্ট করে দিবেন, ঠিক আছে? বা পোস্ট করা যায়, এরকম একটা ফিচারকে শিডিউল পোস্ট বলা হয়, বা শিডিউলিং বলা হয়, ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। সেই জন্যই অ্যাকচুয়ালি ফাইবারে দেখবেন আপনারা ডেলিভারি টাইম হচ্ছে আপনার 7 দিন, বাট ম্যানেজ করবে হচ্ছে 10 দিন। সেটা কিভাবে সম্ভব? তখন দেখা যাচ্ছে ওই যে 7 দিন কাজ করলো, বাকি 3 দিন 4 দিন 5 দিনে সে শিডিউল পোস্ট করে দিল, ঠিক আছে? অথবা দেখা যাচ্ছে অনেকে আগে ডেলিভারি দেয়, পরবর্তীতে কাজটা সে কমপ্লিট করে দেয়, এরকম অনেক সময় হয়। হ্যাঁ, এটা সেলারদের উপর ডিপেন্ড করে সে কিভাবে এটা হ্যান্ডেল করতেছে। ওকে, তবে সবসময় আমরা চেষ্টা করব যে আমরা টাইম লাইনটা মেনটেন করে কাজ করা, ঠিক আছে?
যেন এই ধরনের ঝামেলা না হয়। তবে শিডিউল পোস্ট করে দিলে এই ধরনের আর কোনো ঝামেলা নাই। বায়ারকে বুঝাই দিলাম যে হ্যাঁ আমার শিডিউল পোস্ট রেডি করা আছে, এইগুলো অটোমেটিকলি তোমার এই দিনগুলোতে এই সময়গুলোতে পোস্ট হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। ওকে, তখন কিন্তু বায়ার আপনার অর্ডার অ্যাকসেপ্ট করবে, কোনো সমস্যা নেই। ওকে, তো বেসিক্যালি আমরা একটা পেজ থেকে কিভাবে একদম অপটিমাইজভাবে ওয়েল অপটিমাইজভাবে কিভাবে একটা পোস্ট তৈরি করতে পারি ফেসবুক মার্কেটিং করার জন্য, একটা পোস্ট তৈরি করা দেখালাম। শিডিউলিং পোস্ট কিভাবে করা যায় সেই বিষয়টা দেখলাম। আমাদের অনেক সময় বায়ারের বা নিজেদের পেজ পরিচালনা করার সময় শিডিউল পোস্ট করা লাগবে, ঠিক আছে। বায়ারদের ক্ষেত্রে বেশ সবসময় আপনার শিডিউল পোস্টের ইয়াটা নিতে হবে, কারণ আপনারা দেখা যাচ্ছে প্রতিদিন দেখা যাচ্ছে একটা বায়ারের কাজ করার জন্য প্রতিদিন আপনি তার কাজটা নিয়ে বসবেন না, ঠিক আছে। 5 দিনের কাজ আপনি একদিনেই কিন্তু 5 দিনের কাজ ম্যানেজ করে শিডিউল করে পোস্ট করে রেখে দিতে পারেন কিন্তু, ঠিক আছে। আগামী 4 দিন 5 দিন নির্দিষ্ট ওই টাইমগুলোতে অটোমেটিকলি কিন্তু পেজে পোস্ট হইতে থাকবে, ঠিক আছে। বায়ার বুঝবে যে আপনি ওই সময়ই পাবলিশ করছেন, বাট আপনি ব্যাকিং থেকে শিডিউলে পোস্ট করবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার একটা বায়ারের ছোট একটা কাজ করার জন্য প্রতিদিন যেন দেখা যাচ্ছে তার জন্য আপনার আলাদা করে সময় দিতে না হয়, ঠিক আছে। আপনি একই সময় দেখা যাচ্ছে একটা প্রোফাইলে যতগুলো পোস্ট আছে ম্যানেজ করে শিডিউল পোস্ট করে ছেড়ে দিবেন, ঠিক আছে। বিষয়টা এরকম। তো দেখেন আমরা হচ্ছে যদি এখন হচ্ছে ফেসবুক ম্যানেজার, ফেসবুক পেজ ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ফেসবুকের কাজ পাই, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। কি কাজ হবে? বায়ারের একটা বিজনেস পেজ আছে, আপনাকে জাস্ট তার বিজনেস পেজটা ম্যানেজ করতে হবে, এখানে রিলেভেন্ট পোস্টগুলো করতে হবে, কন্টেন্ট শেয়ার করতে হবে। বায়ার আপনাকে বলবে আমার এই রিলেটেড বিজনেস আছে, তুমি এই রিলেটেড শুধু পোস্ট করবা, এতটুকুই কাজ, আর কিছুই নাই। এখন আপনার একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা জানি একটা পোস্ট করার সময় একটা রিলেভেন্ট ছবি দেওয়ার দরকার হতে পারে বা দেওয়া উচিত, তাই না? একটা পোস্টে অবশ্যই একটা ছবি থাকা উচিত। তো আপনি ডিরেক্ট গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে দিয়ে দিবেন এমন কিন্তু হবে না, হ্যাঁ। আমরা কি করতে পারি? ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের প্রোডাক্ট রিলেটেড ছবিগুলো নিতে পারি, সেগুলো কিন্তু আমরা ক্যানভা থেকে একটু রিডিজাইন করে আমরা কিন্তু পোস্টে এগুলা ইউজ করব, ঠিক আছে। তাহলেই কিন্তু আমরা ওয়েল অপটিমাইজড একটা পোস্ট করতে পারবো খুব সহজে। একটা শিরোনাম বা টাইটেল দিব, একটা ডিসক্রিপশন দিব, রিলেভেন্ট হ্যাশট্যাগ, ওয়েবসাইটের লিঙ্ক থাকলে বা প্রোডাক্ট লিঙ্ক থাকলে সেটা দিব, দিয়ে দেন পোস্টগুলো করব, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া। জি স্যার। ওকে, তো আমরা যদি ইন ফিউচারে হচ্ছে আমরা ফেসবুক ম্যানেজারের হিসেবে বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে গিগ দেই এবং এই ফেসবুক ম্যানেজার হিসেবে যদি আমরা কাজ পাই, তাহলে ফেসবুক পেজ ম্যানেজ করতে পারবেন না আপনারা? জি ভাইয়া পারবো। জি ভাইয়া। হ্যাঁ, আমরা ফেসবুক পেজের বেসিক যে ফিচারগুলো আমাদের কাজে লাগবে সেই ফিচার বা অপশনগুলো আমরা দেখেছি, কিভাবে পোস্ট করা যায় এই বিষয়টাও দেখেছি, পোস্ট করার সময় কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেইগুলো দেখলাম, দেন হচ্ছে কিভাবে শিডিউল পোস্ট করা যায় সেই বিষয়গুলোও দেখলাম, ঠিক আছে। এইভাবে জাস্ট ম্যানেজ করে আমরা ফেসবুক ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো, ওকে, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে সবগুলো প্ল্যাটফর্মকে বলতেছে, ওকে। আর যদি ফেসবুক পেজ ম্যানেজার হয় তখন আপনি শুধু তার ফেসবুক পেজের হয়ে কাজ করবেন, ওকে। আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ এরকম হবে, বায়ার বলবে আমার হচ্ছে একটা মাস্টার্ড অয়েল, আমরা এই যে একজন যারা মাস্টার্ড অয়েল নিয়ে পোস্ট করেছেন, যে আমার বললো যে আমার সরিষার তেল বা মাস্টার্ড অয়েলের একটা বিজনেস আছে, তুমি এইটা নিয়ে আমাকে ফেসবুক পেজটা অপটিমাইজ করবা, পোস্ট করবা, মার্কেটিং করবা, হ্যাঁ, এইটুকুই কাজ। তখন আপনাকে কি করতে হবে? মাস্টার্ড অয়েল নিয়ে মাস্টার্ড অয়েল বিক্রি করার জন্য মাস্টার্ড অয়েল রিলেটেড একটা ছবি ব্যানার একটু এডিট করে দিবেন, প্রোডাক্ট রিলেটেড ডিসক্রিপশন দিবেন বিক্রি করার জন্য, হ্যাঁ, প্রোডাক্টের লিঙ্ক দিয়ে পোস্ট করবেন। পাশাপাশি মাস্টার্ড অয়েলের কি উপকারিতা, আরো কি কি বিষয় রয়েছে, মাস্টার্ড অয়েল রিলেটেড ইনফরমেশন বিভিন্ন ইয়া থেকে গুগল থেকে কালেক্ট করে ওইগুলো আমরা পাবলিশ করতে পারি, ঠিক আছে। বা ছবির মাধ্যমেও আমরা পাবলিশ করতে পারি, সেটা কিরকম আমরা একটু দেখি, হ্যাঁ, একটু আইডিয়া দিই আপনাদের সাথে। বেনিফিটস অফ মাস্টার্ড অয়েল, ওকে, আমি সার্চ করি, ওকে, সার্চ করার পর ইমেজে চলে যায়, দেখেন অনেক সময় পাবো এই যে এই ধরনের ছবি আমরা তৈরি করতে পারি। কোনগুলো আমি একটু সহজ কিছু একটা বের করি, ওকে। এগুলা কিন্তু ক্যানভা দিয়ে খুব সহজে বানানো যায়। কোনটা করব? একবার সিম্পল একটা বানাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা,
এটা একদম নর্মাল, একটু সহজ বাট সুন্দর এরকম কিছু। এটাই ওপেন করি, দেখেন এই ধরনের কিন্তু ছবি আমরা তৈরি করতে পারি। আপনারা এর থেকে ভালো পারবেন। দেখেন এখানে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল এই সাইডে আছে, অ্যাডভান্টেজ অফ মাস্টার্ড অয়েল, ওকে, লোয়ার কাস্ট্রাল, তারপর হচ্ছে এখানে আরো অন্য জব ইয়াগুলো আছে, বেনিফিটসগুলো আছে। আমরা এইগুলা দিয়ে দেখা যাচ্ছে একটা ছবি তৈরি করতে পারি। এই ছবিটা দেখা যাচ্ছে আমরা ইউজ করব। এখন মাস্টার্ড অয়েলের আর কি কি উপকারিতা আছে, অথবা এই যে এখানে আমরা যদি এই যে বেনিফিটস অফ মাস্টার্ড অয়েল ফর হেয়ার, মাস্টার্ড সিড স্কিনের জন্য কিসের কি উপকারিতা, এই ধরনের যত ধরনের আছে সেই রিলেটেড ইনফরমেশন রিলেটেড পোস্টগুলো আমরা বায়ারের পেজে পোস্ট করব। বায়ারের প্রোডাক্ট সেল করার জন্য প্রমোট করার রিলেটেড পোস্ট হইতে পারে, সেটা করতে পারি। পাশাপাশি ইনফরমেটিভ পোস্টগুলো আমরা করব, যেগুলা অডিয়েন্সদের কাজে আসে, অডিয়েন্সরা লাভ করে। হ্যাঁ, বেসিক্যালি ইনফরমেটিভ পোস্টগুলো করলে অডিয়েন্সরা পোস্টগুলো কিন্তু শেয়ার করে। আমরা তো ফেসবুক ইউজ করি, আমরা কিন্তু ফেসবুকে সেই সকল পোস্টগুলোই শেয়ার করি যেটা আমাদের এবং আমাদের সমাজের বা আমাদের কমিউনিটির মানুষের হেল্প হবে, এরকম রিলেটেড পোস্টগুলো সাধারণত আমরা ফেসবুকে শেয়ার করি, তাই না? তো আমরা আর ফেসবুকে এই সকল কন্টেন্টগুলো শেয়ার হয় যেগুলো মানুষের, আপনার সহ আর 5 জন 10 জনের বা আপনার কমিউনিটির মানুষের হেল্প হইতে পারে। তো এটা ভেবেই বেসিক্যালি আমরা শেয়ার করি। তো আমরা এই ধরনের ইনফরমেটিভ আর্টিকেল পোস্ট করলে অডিয়েন্স বা আপনার ওই পেজের যারা আছে, ভিজিটর বা আপনার ফলোয়ার আছে, তারা এইগুলা শেয়ার করবে, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমরা এখান থেকে আমরা বেনিফিটেড হইতে পারি, ঠিক আছে? সেই জন্য আমরা বায়ারের প্রোডাক্ট সেল রিলেটেড পোস্টও করব, পাশাপাশি ইনফরমেটিভ পোস্টগুলোও কিন্তু করব। সেটা ছবির মাধ্যমে হইতে পারে, আর্টিকেলের মাধ্যমেও কিন্তু হইতে পারে, ওকে? আর যদি আপনাকে বায়ার বলে দেয় যে না, ইনফরমেটিভ বা ইনফরমেশন রিলেটেড কোনো পোস্ট দরকার নাই, তুমি শুধু আমার প্রোডাক্ট বিক্রি করতে চাই, এই রিলেটেড পোস্টগুলো শুধু করবা, ঠিক আছে? প্রোডাক্ট রিলেটেড, তখন কিন্তু আমরা চাইলে শুধু প্রোডাক্ট রিলেটেড পোস্টগুলো করতে পারি, ঠিক আছে? মার্কেটিং করার সাথে, ওকে? তো আমরা আরেকটু এক্সপ্লোর করি গিগের জন্য। আমি গিগের আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? যে অথবা এখনই আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা কি করবেন, একটা প্ল্যান আমি আপনাদের দিই। সেটা হচ্ছে, আপনাদের তো সবারই তো হচ্ছে ইনস্টাগ্রাম এর উপরে হচ্ছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের উপর গিগগুলা রয়েছে এখন ফাইবারে, তাই না? এখন মোটামুটি ইনস্টাগ্রাম আর হচ্ছে ইউটিউবের উপরে, হ্যাঁ, দুইটাই ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর। তো এখন আপনাদের যে জিনিসটা, এটা কিন্তু এখন আপনারা সবাই বুঝতে পারতেছেন, গিগের অবস্থা, গিগের ইমপ্রেশন, গিগের ক্লিক, এগুলা কিন্তু সবাই এখন মেজার করতে পারতেছেন, চেক করতে পারেন, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের গিগগুলা কিন্তু অলমোস্ট 1 সপ্তাহের বেশি পাবলিশ করা হয়ে গেছে। তো আপনারা সবাই যারা গিগগুলো পাবলিশ হয়ে গেছে একটু চেক দিবেন, যে গিগগুলো আমরা তো 7টা করে গিগ দিছি, যে গিগগুলার ইমপ্রেশন, ভিউ, ক্লিক ভালো, র্যাঙ্ক চেক করে র্যাঙ্কিং করলে প্রথম দিকে পাওয়া যায়, ভালো পজিশনে আছে বেসিক্যালি, হ্যাঁ, সেই গিগগুলা রেখে একদম যে গিগটার অবস্থা খারাপ, দেখেন আমাদের তো একটা টপিকের উপর খুব বেশি গিগ দরকার নাই, 1 থেকে 2টা হইলেই আনা, ঠিক আছে? কারণ আমাদের তো এখানে কনসিডার করতে হবে আমাদের নতুন অন্য টপিকের উপরেও গিগ দিতে হবে, তাই না? তাইলে আমাদের অপরচুনিটিটাও বেশি থাকবে, প্রায় সম্ভাবনাটা বেশি থাকবে, ওকে? তো এটা করার জন্য আমরা কি করব, আপনার যে গিগটার অবস্থা সব থেকে খারাপ, ইমপ্রেশন, ভিউ একদমই খারাপ, ভালো না, এই গিগটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা ফেসবুক ম্যানেজার হিসেবে আমরা গিগ দিব, ঠিক আছে? তবে আমার মনে হয় আপনার ফেসবুকের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে অন্যান্য টপিকের উপর আলাদা আলাদাভাবে না দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপর গিগ দিলে সব থেকে ভালো হবে। তো এটার জন্য কিন্তু আমাদের আবার ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, হ্যাঁ, বা লিঙ্কডইন, এইগুলা সম্পর্কে কিন্তু জানতে হবে। এগুলার অনেকেই দেখা যাচ্ছে অ্যাকাউন্টও খুলতে পারেন না বা খুলেন নাই, কখনো ইউজ করেন নাই। অ্যাকাউন্ট খোলা কিভাবে, এখানে ম্যানেজ করা যায়, যেমন ফেসবুক আমরা দেখলাম, এইভাবে ম্যানেজ কিভাবে করা হয়, এই বিষয়গুলো জানলে তখন কিন্তু আপনারা গিগগুলো দিতে পারবেন, ওকে? বাট আপাতত তাহলে আমরা এটার গিগ না দিই, আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলো শেষ হইলে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজারের উপর একটা গিগ দেবো, তাহলে 5টা সোশ্যাল মিডিয়াকেই যেন আমরা টার্গেট করতে পারি, ঠিক আছে? লাইক আমরা যদি ফেসবুকের জন্য দিতে চাই তাহলে ফেসবুক গেল, ইনস্টাগ্রামের জন্য দিতে চাই ইনস্টাগ্রাম যাবে,
তারপরে হচ্ছে পিন্টারেস্ট দিতে চাইলে পিন্টারেস্ট, হ্যাঁ, আলাদা আলাদা অনেকগুলো অপশন আসবে। বাট আমাদের তো গিগের এত সুযোগ নাই গিগ পাবলিশ করার, আমাদের মাত্র 7টা গিগ পাবলিশ করার অনুমতি রয়েছে, তাই না? তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একটা গিগ দিতে পারি, আর একটা হট টপিক হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটার উপরও দিতে পারি। প্রত্যেকটা প্ল্যাটফর্মে অনেক ইজি, জাস্ট আপনি এখান থেকে পোস্ট করতে হবে, কোনো গ্রুপ থাকলে গ্রুপ তৈরি করতে হবে, কোনো হচ্ছে বোর্ড থাকলে বোর্ড ক্রিয়েট করতে হবে, হ্যাঁ, এবং রিলেভেন্ট পিপলদেরকে ফলো করতে হবে। তো ফেসবুকে এই ধরনের কোনো অপশন নাই বা সমস্যা নাই, জাস্ট এখানে বায়ারের রিকমেন্ড অনুযায়ী আপনাকে এখানে পোস্টগুলো করতে হবে বা ম্যানেজ করতে হবে, এতটুকুই কাজ, এর বেশি কিছুই না। ওকে, তারপরও আমি, হ্যাঁ বলেন। স্যার আমরা কি কম্বাইন যে গিগ গুলো আছে সেগুলো কি রাখতে পারবো, যেমন ইউটিউব ইনফ্লুয়েন্সার আর হচ্ছে হ্যাঁ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দুটো হ্যাঁ, একসাথে কিন্তু দুইটা দেওয়া একসাথে হয়েছিল যে একটা, এরকম গিগগুলা, রাখতে পারবো? হ্যাঁ, দুইটা গিগ একসাথে করে যে গিগগুলো ভালো পজিশনে আছে ওই গিগগুলো আমরা রেখে দিব, ঠিক আছে, প্রবলেম না। এক্ষেত্রে আরো ভালো হবে যে আপনারা একটা গিগে দুইটা সার্ভিস কভার করতে পারতেছেন, পাশাপাশি গিগ দুইটা ভালো পজিশনে আছে, ওকে। আর যদি পজিশন খারাপ থাকে আমরা ডিলিট করে দিব, ওকে। আপনারা আমরা এই গিগটা আমরা আরো কয়েকদিন পরে দিব, হ্যাঁ, আরো 3-4টা ক্লাস পরে দিব, কারণ আমাদের এই টপিকগুলো শেষ হোক, তার সেই পর্যন্ত আপনারা ইয়া করেন, মেন্টালি ডিসাইড করেন যে অ্যাকচুয়ালি কোন গিগটার অবস্থা বেশি খারাপ, সেটা ডিলিট করব, ঠিক আছে, এইভাবে ভেবে রাখেন, তখন আমরা ডিলিট করে নতুন একটা গিগের জায়গা দেব, ঠিক আছে। তো আমরা গতদিন দেখেছিলাম, আবার একটু যদি দেখি, ফেসবুক পেজ, ফেসবুক পেজ ম্যানেজার, কিছু গিগ দেখি, একটু দেখি, আইল বি ইওর ফেসবুক পেজ ম্যানেজার, ওকে। আচ্ছা, দেখেন একটা মাত্র রিভিউ পাইছে, প্রথম পেজে র্যাঙ্ক হয়ে গেছে, তো একটা রিভিউ অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে 3টা অর্ডার কিউতে আছে, আই উইল ম্যানেজ ইওর পেজ ফর 7 days। দেখি কি কি দিবে, আমরা একটু দেখি, হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন, তাহলে কনফিডেন্টটাও পাবেন। জাস্ট আই উইল ম্যানেজ করবে 7 দিনের জন্য $15, 20 দিনের জন্য $25, এটা হচ্ছে 29 দিনের জন্য $35। কি কাজ করবে? হাই, দিস ইজ মাই গিগ। আপনাদের মতো নতুন একদম, দেখেন ওইভাবে লিখছে, আর ইউ লুকিং ফর ফেসবুক পেজ ম্যানেজার, দেন ইউ আর রাইট প্লেস, আই উইল বি ইউর ফেসবুক পেজ ম্যানেজার, ওকে। দ্য ওয়ার্কস আই উইল ডু, ডেইলি পোস্ট কন্টেন্ট, মানে ডেইলি কন্টেন্ট পোস্ট করবে, অর্থাৎ পোস্ট করবে, আপনার তার ফলোয়ার বাড়াবে, হ্যাঁ, এটা আমরা দিব না ফলোয়ার, অ্যাকচুয়ালি আমরা ফলোয়ারের টার্গেট নিব না, আপনার লাইকস এর টার্গেটও নেব না, পেজ এভ্যালুয়েশন, ফুল টাইম এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এই জিনিসটা নেব। বেসিক্যালি আমরা ডেইলি কন্টেন্ট পাবলিশ করব, এতটুকুই আমাদের কাজ। ডেইলি তার পেজটা ম্যানেজ করতে হবে, ফুল টাইম এঙ্গেজমেন্ট দিব, কিছু কিছু বায়ারের ক্লায়েন্টের সাথে কথা বলা লাগতে পারে, মেসেজিং করা লাগতে পারে, এই বিষয়ে যদি ক্লায়েন্ট আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারবো, ওকে। তো বেসিক্যালি দেখেন এখানে আপনাদের যে কাজটা থাকবে, ডেইলি বা একটা নির্দিষ্ট টাইম, আপনি যতটুকু টাইম অনুযায়ী তার সাথে চুক্তি করছেন বা গিগে ডিসক্রিপশনে আছে প্রাইজিং সেকশনে, অতটুকু বা অতদিন পরিমাণ আপনাকে দেখা যাচ্ছে প্রতিদিন 1টা থেকে 2টা, যেভাবে কথা থাকবে। অনেক বায়ার বলবে যে প্রতিদিন 2 থেকে 5টা করে পোস্ট করবা, কোনো বায়ার বলবে যে না প্রতিদিন 1টা করে পোস্ট করবে। এখন দেখেন এখানে দুইভাবে জাজ করা হয়। আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে চাইলে আপনাকে কিছু কন্টেন্ট ম্যানেজ করতে হবে, তাই না? একটা ছবি, ওইটার একটা ডিসক্রিপশন, সবকিছু মিলে এটাও কিন্তু একটা কন্টেন্ট। তাহলে আপনি জাস্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতেছেন না, আপনি কিন্তু একটা পোস্ট করার জন্য একটা কন্টেন্ট দরকার হয়, আমরা এই কন্টেন্টটাও কিন্তু তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। তো জাস্ট আমাদের যেটা করতে হবে, বায়ারের বা আপনার ক্লায়েন্টের হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা দিবে বা ফেসবুক পেজটা দিবে, আপনি হচ্ছে ওইখানে রেগুলার জাস্ট তার প্রোডাক্ট রিলেটেড বা বিজনেস রিলেটেড ফোকাস করে আপনাকে সেখানে জাস্ট পোস্ট করতে হবে, আর কিছুই নাই, ওকে। এতটুকু কাজ করে আমরা একজন ফেসবুক পেজ ম্যানেজার হিসেবে কাজ করতে পারি, ওকে। এর পাশাপাশি আমরা ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন এইগুলো শিখলেও দেখা যাচ্ছে আমরা এই সকল প্ল্যাটফর্মগুলোতেও সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো। এক্ষেত্রে জাস্ট শর্ত হচ্ছে বায়ার বা ক্লায়েন্টের যে প্রোডাক্ট, যে বিজনেস বা যে সার্ভিস,
ওই রিলেটেড বিষয়গুলো নিয়েই আপনাকে তার প্রোফাইলগুলোকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তো এই আমরা এই গিগটা দেওয়ার আগে আপনারা ফাইবার থেকে একটু ডিসাইড করেন কোন গিগটা ডিলিট করা যেতে পারে, পাশাপাশি এই রিলেটেড যে গিগগুলো আছে একটু অ্যানালাইজ করেন যে কি অবস্থা, কি ধরনের সেল দিচ্ছে, কি কি ইনফরমেশন আরো দরকার, ঠিক আছে? এইগুলা একটু দেখেন এবং এগুলা নোট ডাউন করেন, তাহলে দেখা যাচ্ছে আমরা এগুলা সলভ করতে পারবো। ওকে, তো আজকে যতটুকু বিষয় নিয়ে আমরা কথা বললাম, কোনো প্রবলেম আছে এগুলা নিয়ে কারণ? না। আচ্ছা, এখনো নাই, হ্যাঁ, দেখা যাক এই পরে এই বিষয়গুলো প্রবলেম হয় কিন্তু কি। একদম ইজি, হ্যাঁ, বাট এই ধরনের ইজি ইজি কাজগুলা দিয়েই কিন্তু মার্কেট প্লেস থেকে কিন্তু অনেকে বেশ ভালো পরিমাণে আর্নিং করতেছে। ওকে, যা এখন দেখা যাচ্ছে যে বিষয়টা এই কাজগুলা ইজি হইলেও এই ধরনের ক্লায়েন্ট ওদের কিন্তু এই ধরনের সময় থাকে না যে একটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল ম্যানেজ করতে হবে, আপনার কি বলে নিয়মিত পোস্ট করতে হবে, ওদের এই ধরনের সময় থাকে না। তো যার কারণে দেখা যাচ্ছে আপনাদের মতন যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে ওরা হায়ার করে, তারা তাদের মাধ্যমে দেখা যাচ্ছে তাদের পেজকে প্রোফাইলকে পরিচালনা করে বা অ্যাক্টিভ রাখে, ঠিক আছে? এতটুকুই। তো আশা করছি আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং হচ্ছে ফাইবারে থেকে আপনারা কোন গিগটা ডিলিট করা যায় এটা ডিসাইড করবেন এবং এই রিলেটেড অন্যান্য যে গিগগুলো আছে একটু অ্যানালাইজ করবেন, দেখবেন কি ধরনের গিগ দিচ্ছে, কি ধরনের ইনফরমেশন দিচ্ছে, তাহলে আপনাদের এই ধরনের কাজ পেতে সহজ হবে এবং কাজটা বুঝতেও সহজ হবে। অনেক সময় আমরা কাজ না বুঝে আপনার বায়ারদের সাথে কথা বলতে শুরু করি, ওকে, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। আপনাকে আগে কাজটা বুঝতে হবে, কি ধরনের ইনফরমেশনগুলো থাকে সব জানতে হবে, দেন বায়ারের সাথে ওই কাজ রিলেটেড কোনো কথা বলবেন, তাহলে কিন্তু আপনি কাজের পয়েন্টগুলো কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ এই কাজটার এই ধরনের ইনফরমেশন লাগে বা এই বিষয়গুলো আসবে। আর আপনি যখন কাজ সম্পর্কে ভালো জানবেন না, তখন কিন্তু বায়ারের সাথে কিন্তু নেগোশিয়েট করতে পারবেন না, কথা বলতে পারবেন না, বুঝতে পারবেন না। ওকে, আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। আমরা যে গিগগুলো রিমুভ করব সেটার কি কিসের ভিত্তিতে করব? এটা ইমপ্রেশন নাকি ক্লিকের উপর ডিপেন্ড করে? আচ্ছা, ইমপ্রেশন, আপনার ইমপ্রেশন কম মানেই তো গিগগুলা র্যাঙ্কে নাই, হ্যাঁ, তো ইমপ্রেশনের উপর ডিপেন্ড করেই করব। তারপরও ম্যানুয়ালি আমরা একটু সার্চ করে নিব যে গিগগুলোর কি অবস্থা, সার্চ করে দেখবেন যে অ্যাকচুয়ালি র্যাঙ্কেও নাই, আবার ইমপ্রেশনও একদম কম, ঠিক আছে? তখন ওইটা ডিলিট করব, তুলনামূলকভাবে সব থেকে যেগুলো কম সেগুলো ডিলিট করব, ঠিক আছে? আপাতত একটা গিগ পাবলিশ করতে হইলে একটা ডিলিট করলেই এনাফ, ঠিক আছে? যেহেতু আমাদের 7টা পাবলিশ করা যাবে, 6টা থাকবে, বাকি দেন একটা নতুন পাবলিশ করব। এরপরে আবার নতুন কোনো গিগ যখন পাবলিশ করব তখন দেখব যে বাকিগুলোর মধ্যে যেটা খারাপ অবস্থা সেটা ডিলিট করে আবার নতুন একটা গিগ দিব, ঠিক আছে? এইভাবে আমাদের নতুন নতুন টপিকের উপর গিগগুলো আসবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা গিগেরই আমাদের টার্গেট থাকবে গিগগুলো যেন র্যাঙ্ক করে, ঠিক আছে? যদিও ফেসবুক পেজ ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই গিগটা অনেক হাই কম্পিটিটিভ, ওকে, এখানে প্রায় 30,000-এর উপরে গিগ আছে, একটু আগে দেখলাম, ঠিক আছে? অর্থাৎ অনেক হাই কম্পিটিশন, অনেক মানুষ এটাকে কাজ করে, কারণ এই কাজগুলো অনেক ইজি হওয়ার কারণে খুব সহজেই কাজ পাওয়া যায় দেখে অনেকেই এখানে দেখা যাচ্ছে শুরুতেই এই ধরনের কাজগুলো স্টার্ট করে, ওকে, কারণ একদম ইজি কাজ। আপনার একটা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক ইউজ করা এটা তো সবাই জানে, তো পেজটা অনেকটা এরকমই, তো যার কারণে কম্পিটিশন অনেক বেশি। ওকে, তো আজকে আশা করছি এতটুকুই ছিল। আমরা নেক্সট ক্লাসে নতুন একটা টপিকে চলে যাব, সোশ্যাল মিডিয়ার আরেকটা পার্ট নিয়ে আমরা ইনস্টাগ্রাম পার্ট নিয়ে কথা বলবো। ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করা শুরু করে ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করা যায়, ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার গেইন করা যায়, ইনস্টাগ্রামে কিভাবে হচ্ছে আপনার প্রোফাইলকে গ্রো করবেন, আপনার ওয়েবসাইটের জন্য ভিজিটর কনভার্ট করবেন, হ্যাঁ, এই বিষয়গুলো বেসিক্যালি ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টে তুলনামূলকভাবে সহজ, বাট ফেসবুকে এই ধরনের ফিচারগুলো ফেসবুক এখনো দেয় নাই যে আপনি খুব ভালোভাবে আপনার অর্গানিক ভিজিটরকে টার্গেট করতে পারবেন, ফলোয়ার বাড়াইতে পারবেন। এটা খুব সহজে বা এইভাবে ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টের মতো সহজে করা যায় না, ওকে। তো যার যার কারণে দেখা যাচ্ছে আমরা ফেসবুকে জাস্ট দেখা যাচ্ছে আমরা পোস্টের মাধ্যমে, আমাদের হ্যাশট্যাগের মাধ্যমে আমরা রিচ করার চেষ্টা করব আমাদের কাস্টমারদেরকে, ওকে। ভাই যে ফেসবুকের গ্রুপ পোস্টিংটা দেখাতে চাইছিলাম। আচ্ছা, এটা গ্রুপের একটা মার্কেটিং তো আমি ওই জিনিসটা আপাতত দেখাইতে চাচ্ছি না, কারণ ওইটা হচ্ছে আপনার বেশিরভাগ যারা আছে স্প্যামিং এর মধ্যে চলে যাবে আপনাদের, ঠিক আছে?
তো যার কারণে আমি ওইটার কন্টিনিউ করতেছি না, কারণ সবাই দেখা যাচ্ছে যে মার্কেটিং এর নামে সবাই এটা স্প্যামিং করবে। তো যার কারণে ওইটা আগের ব্যাচগুলোতেও আমি দেখলাম যে সবাই ওটা শুধু স্প্যামিং করে, দেখা যাচ্ছে আপনার বাই সেল গ্রুপ বা ইররিলেভেন্ট পোস্টগুলোতে চলে যায়। ওকে, আর তারপরেও আমি এই টপিকটা হচ্ছে আপনাদের ফাইবারের যে ইয়া আছে, গিগ মার্কেটিং এর যে ইয়া থাকবে, ওইটাই আমি এটা কভার করব। ঠিক আছে, জাস্ট আপনাদের শেখানোর জন্য যে হ্যাঁ গ্রুপে আমরা এই ধরনের পোস্ট করতে পারি। ওকে, তাহলে আপনারা জাস্ট ওইটা কভার করে নিতে পারবেন।